হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আমাদের ভেক্টরের ক্যালকুলেটর হ্যাক্স ক্লাসে। দেখতেই পাচ্ছ আমাদের কাছে তোমাদের চাওয়া, তোমরা আমার কাছে চাইছো যে ভাইয়া ইএক্স প্লাস ইএস প্লাস, তারপরে আমার কাছে আছে ইএক্স এবং তার সাথে আমার কাছে আছে সিডাব্লিউ। সো যে ক্যালকুলেটরই কিনবা, কোন ক্যালকুলেটর তোমার জন্য বেস্ট হবে এই ব্যাপারে অলরেডি একটা ভিডিও আছে। সো যে ক্যালকুলেটর তোমার কাছে বেস্ট হবে বা বেস্ট মনে হবে সেই ক্যালকুলেটর তুমি নিতে পারো, এবং আমি চেষ্টা করবো যে 3টা ক্যালকুলেটরের ভিতরেই যেন আমি মোটামুটিভাবে এই জিনিসটা দেখাইতে পারি। এখন এইটা যদি ইউজ করতে পারো, ইএস প্লাস যদি ইউজ করতে পারো, তাহলে ইএক্স এ করা খুব সহজ। ইএক্স এ ক্যালকুলেশন করা প্রায় সিমিলার এবং সহজ। এইটার ফাংশন মোটামুটি সেম। এটা হচ্ছে কঠিন। এই ইএস প্লাসে এইটাই ক্যালকুলেশন করা খুব কঠিন, বাট এই ইএক্স এ ক্যালকুলেশন করা ইজি। তাহলে একটা পারলে তুমি অপরটা এমনি এমনি পেরে যাবা। তো আমি এইটা দেখাই দিলে তুমি নিজে নিজে ইএক্সই পেরে যাবা। আর এই সিডাব্লিউর জন্য আমি ইন্ডিভিজুয়াল হ্যাক্স দেখাই দিব। আচ্ছা, আরেকটা জিনিস, এইটার একটা ভার্সন এরকম, আরেকটা ভার্সন তোমার কাছে আছে, আরেকটা সেকেন্ড ভার্সন আছে। তো সেকেন্ড ভার্সন এবং ফার্স্ট ভার্সন একই রকম। সো একই রকম তোমার ফেনোমেনা আছে। ফলে এই রকম ক্যালকুলেটর দেখতে যার কাছেই আছে, এইটা থাকতে পারে, এটা থাকতে পারে, বা এইটার ভার্সন 2 থাকতে পারে, আর একটা কালো কালারের। সো যেটাই থাকুক না কেন, মোটামুটি এইটাতে পারলে তুমি বাকি দুইটাতে পেরে যাবা। আর লাস্টে তোমার কাছে আছে সিডাব্লিউ। তো এইটা সিডাব্লিউ দিয়ে আমরা চেষ্টা করব। চলো আমরা বোর্ডের এমসিকিউ গুলো যে টাইপ বেসিসে সলভ করব, যাতে করে তোমাদের যে আমার এখানে টাইপ নেওয়া আছে, সো এই টাইপ বেসিসে আমরা এগুলো সলভ করব। ঠিক আছে? তো চলো, আমাদের প্রথম টাইপ এটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ, ঠিক আছে, এবং মান নির্ণয়। ভেক্টরের যোগ বিয়োগ এবং মান নির্ণয়। কোথায় আমার টাইপের ম্যাথ? আচ্ছা, সো আমরা চলো শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা কি করব, আমরা যে কোনো একটা ভেক্টরের জাস্ট কি বের করব, মান নির্ণয় করব। কি করব? মান নির্ণয়। তাহলে একটা ভেক্টরের আমার এখানে কি করা লাগবে? মান নির্ণয় করা লাগবে। সো এই মান নির্ণয় আমি ক্যালকুলেটরে কেমনে করব? ধরো আমার এটা মান নির্ণয় করতে যোগ বিয়োগ করতে বেশি সময় লাগে। তো আমি যখন ইএস প্লাসে ক্যালকুলেশন করব, আমি মোডে যাব। মোডে গিয়ে যে দেখো এখানে লেখা আছে ভেক্টর। জিজ্ঞেস করতেছে কত নাম্বার ভেক্টর, আমি বললাম 1 নাম্বার ভেক্টর। জিজ্ঞেস করছে কত ডাইমেনশন, আমি দেখে বললাম 3 ডাইমেনশন। এবার আমি কি করব দেখো, প্রথমটার মান ইনপুট দিব কত, 1 ডিভাইডেড বাই 2 মানে হাফ। পরেরটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 3, এটা ইনপুট দিব, এবং লাস্টে এটা দিব, ইনপুট দিব 1। শেষ। এসি চাপ দিব, ভেক্টরটা কি করে ফেললাম? স্টোর করে ফেললাম। ভেক্টরে কি করে ফেললাম? স্টোর করে ফেললাম। ঠিক আছে, ভেক্টরটা আমি কি করে ফেলছি? স্টোর করে ফেলছি। এইবারের কাজ কি আমার? এইবারের কাজ হচ্ছে যে আমার এই ভেক্টরটাতে স্টোর করা। তাইলে এখন আমি কি করব, সুন্দর করে এখানে শিফট চাপ দিব, এবং এইখানে দেখো এই যে 5 উপরে দেখবা হলুদ কালারে লেখা ভেক্টর। 5 উপরে কি লেখা আছে? হলুদ কালারে দেখো ভেক্টর লেখা আছে। 5 উপর ক্লিক করার পরে দেখো এরকম আমার কাছে ভেক্টর আসছে। ঠিক আছে? আচ্ছা, তাইলে এখন আমি কি করব, এই যে দেখো আবার লেখা আছে এই যে HYP, এই যে HYP, শিফট HYP চাপ দিব। এটার ভিতরে লেখা আছে ABS। কি লেখা আছে? ABS। দেখবা এই যে এই বাটনটায় শিফট, এখানে লেখা আছে দেখবা সাইনের পাশেরটায়, বা এই যে মাইনাস, তারপর এই যে কমা কমা, এই যে মাঝখানেরটায়। ঠিক আছে, সাইনের বাম পাশেরটায় ক্লিক করলে দেখবা ABS মানে অ্যাবসোলিউট ভ্যালু। অ্যাবসোলিউট ভ্যালু অফ কত? আবার শিফট চাপ দিবা, 5 চাপ দিবা। কার অ্যাবসোলিউট ভ্যালু? 3 নাম্বার ভেক্টরের। চাপ দিব, চাপ দিয়া কত হয়েছে? 1.67। এটারে S/D মানে 7/6। তাহলে এর অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে 7/6। আচ্ছা ভাইয়া, এটা তো পারলেন। এবার দেখো ইএক্স এ করে দেখান। ইএক্স আরো সহজ, একই রকম। মেনুতে যাব। কোথায় যাব? মেনুতে। মেনুতে গিয়ে এই যে দেখো এই জায়গায় ভেক্টর আছে, এই যে 5 ভেক্টর। কততে ভেক্টর? 5 চাপ দিব। বলছে কত নাম্বার ভেক্টর? 1 নাম্বার ভেক্টর। কত ডাইমেনশন? বলবো 3 ডাইমেনশন। এবার দিব 1 ডিভাইডেড বাই 2, তারপরে বলবো 1 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, তারপরে বলবো যে ঠিক আছে লাস্টেরটা কত ছিল? লাস্টেরটা ছিল হচ্ছে 1। লাস্টেরটা ছিল কত? 1। ওকে, ইনপুট দিব, এসি চাপ দিব। এবার এই জায়গারও দেখো এই যে সমান সমানের বামে শিফট, এই যে সমান সমানের বামে যেখানে লেখা আছে ABS, ছোট করে লেখা থাকবে ABS, ছোট করে লেখা থাকবে হলুদ কালার ABS। ফলে শিফট ABS চাপ দিব। তারপর আবার কোথায় চাপ দিব? শিফট। দেখো এই জায়গায় ভেক্টর কই? এখানে তুমি কি করবা, তুমি ভেক্টর অপশনে চলে যাবে আবার। ঠিক আছে, কি করবা, এই যে তোমার যে ভেক্টরটা ছিল, সরি এই যে ভেক্টর তোমার কাছে যেটা ছিল, তুমি চাপ দিবা কি? শিফট ABS। ABS চাপ দেওয়ার পরে তুমি কি করবা? ভেক্টর
সিলেক্ট করবা, ঠিক আছে? তো তুমি এই জায়গায় অপশনে ক্লিক করবে, এই যে দেখো এই যে অপশন আছে, অপশন, যেমন ওইখানে আমার শিফট ক্লিক করে কাজ করা লাগতো, এই জায়গায় আমার ইজি করে দিচ্ছে অপশন। অপশনে চাপ দিলে আমি কি পাই? এই যে ভেক্টর 3, ঠিক আছে? ভেক্টর 3-এ ক্লিক করে ওপেন করে দিব, তারপরে এটা S/D করে দিলে এটা অ্যান্সার কত আসছে? 7/6। অ্যান্সার কত আসছে? 7/6। বুঝা গেল? তাহলে এইটাতে কাজ করার ক্ষেত্রে আমার যেটা মনে রাখতে হবে যে এইটাতে অ্যাকচুয়ালি কিছুই না, এটাতে মনে রাখতে হবে যে AVS শিফট AVS অপশনে চাপ দিয়ে ভেক্টর 3, ঠিক আছে? এটা করলেই অ্যান্সার বের হয়ে যাবে। আচ্ছা, এবার আসো ভাইয়া CWর ক্ষেত্রে মনে রাখবা তুমি ফার্স্টে চাপ দিবা কোথায়? হোমে চাপ দিয়ে নিচে যাবা, দেখো ভেক্টর কই আছে খুঁজো, এই যে দেখো এখানে ভেক্টর আছে, EXE তে চাপ দিলাম। আচ্ছা, এবার চাপ দিব ক্যাটালগে চাপ দিয়ে দেখে যাব টুলসে চাপ দিয়ে বলতেছে আমার কত নাম্বার ভেক্টর সিলেক্ট করতে চাই? ভেক্টর A। জিজ্ঞেস করছে ডাইমেনশন কত, আমি বললাম 3 ডাইমেনশন। এবার এটা কনফার্ম করলাম, এখন ইনপুট দিতে বলতেছে 1/2, তারপরে আমাকে বলছে 1/3, তারপরে আমাকে বলছে 1 দিয়ে এসি চাপ দিব, ভেক্টর ইনপুট দেওয়া শেষ। এখন আমি ক্যাটালগে চাপ দিব, যেমন EXE তে আমি চাপ দিছি হচ্ছে অপশন, এখানে চাপ দিব ক্যাটালগে। কি বলছে? এইখানে দেখো, এখানে চলে যাবো আমি নিউমেরিক ক্যালকুলেশন, এর মধ্যে দেখবো অ্যাবসোলিউট ভ্যালু আর রাউন্ড অফ ভ্যালু, অ্যাবসোলিউট চাপ দিব, আবার ক্যাটালগে চাপ দিব। এবার চলে যাবো ভেক্টর অপশনের মধ্যে, কত নাম্বার ভেক্টর হিসেবে সিলেক্ট করছি? ভেক্টর A, চাপ দিব 1.667, এটার ফরম্যাট। এবার আমি চাপ দিব কোথায়? ফরম্যাটে চাপ দিয়ে এই দেখো এখানে চলে যাব ইমপ্রপার ফ্র্যাকশন, এটা চাপ দিব, কত আসছে? 7/6। ওইখানে যেমন S/D তে চাপ দিলি হয়, এখানে কি করে? ইমপ্রপার ফ্র্যাকশনে চাপ দিলি হয়। তাহলে আমি তিনটার অ্যান্সারই পেয়ে গেলাম। তাহলে এখন তোমার কাছে যে কোনো ভেক্টরের মান নির্ণয় করতে বললেই তুমি পেয়ে যাবা, এই দেখো এটার অ্যান্সারও 7/6। তাহলে আমাদের অ্যান্সার একদম কারেক্ট, ঠিক আছে? এখন তোমার মান নির্ণয় করতে বললেই তুমি এখন যে কোনো ভেক্টরের মান নির্ণয় করতে পারবা। দেখো যেমন এইটার কথা বলি, কি বলছে? P এবং Q হইলে PQ এর মান নির্ণয় করো। আমি কিন্তু ধরে নিচ্ছি তুমি অলরেডি ভেক্টর পড়ছো, আর যদি না পড়ে থাকো তাহলে আমারই একটা ভেক্টরের প্লেলিস্ট আছে, ওখানে চলে যেতে পারো, ঠিক আছে? PQ মানে কি? সরণ, তাই না? PQ মানে কি? সরণ। তাহলে শেষে কে আছে? সরণ, এটা সরণ ভেক্টর, রাইট? তাহলে আমি কি লিখতে পারি? OQ - OP। যারা দেখি নাই তারা একটু দেখে আসি ভিডিওটা, ঠিক আছে? জাস্ট ভিডিওটা দেখে আসি। তাই আমি লিখতে পারি 2i প্লাস thrice j মাইনাস k মাইনাস, এখানে লিখতে পারি 4 মাইনাস thrice j বা 4i মাইনাস thrice j প্লাস 2k। তো ঠিক আছে, এইটার যোগ বিয়োগ যা আছে যে করার করবে, আমার ক্যালকুলেটর করবে। কিরকম ক্যালকুলেটর করবে দেখো। এবার আমি কি করব? মোডে যাব, ভেক্টর, 1 নাম্বার ভেক্টর 3 ডাইমেনশন, কত কত দেখো তো আমার কত কত ভেক্টর আছে? 2 3 -1। তাহলে জাস্ট মনে মনে ক্যালকুলেশন করলে হবে। যেমন দেখো মনে মনে কেমনে ক্যালকুলেশন করব, যে 2 - 4, এখান থেকে এটা লিখলেই হবে, তাই না? 2 - 4i প্লাস 3 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস জে, আর এখানে কি আসবে? প্লাস, এই যে এখানে আছে একটা মাইনাস, ঠিক আছে? এখানে আছে মাইনাস কে, আর এই পাশে গুণ করে আসা হচ্ছে -2k। কি আছে? -k আর -2k। তাইলে তুমি এই ক্যালকুলেশনটা হচ্ছে করবা, ঠিক না? বা তুমি যদি এইভাবে চাও, এটার কমন নিয়ে কে প্রাইম লিখো, কে প্রাইম লিখলে এটা কত আছে? -1, আর এই মাইনাসে মাইনাসে প্লাস -2, এইভাবেও লিখতে পারো। এই ক্যালকুলেশন তুমি তো আর খাতায় করবা না, কষ্ট করবা না, তুমি কি করবা? ক্যালকুলেটরে করবা। কেমনে করবা দেখো, এই যে এরকম লিখবা যে 2 - 4, ও নিজে নিজে নিয়ে নিবি, ইনপুট নিয়ে নিবে 2 - 4। তারপরে কি লিখবা? 3 - 3, 3 - 3, তাই না? তুমি এইভাবে ইনপুট দিয়ে যাবা, ও ক্যালকুলেশন করবে -1 -2, ঠিক আছে? -1 -2, রাইট? এই যে ইনপুট তুমি দিয়ে ফেললা। ইনপুট দেওয়ার পরে এসি ক্লিক করবে। এবার বলছে মান নির্ণয় করা, কাজ খুবই সহজ। শিফট অ্যাবসোলিউট, তারপরে শিফট ভেক্টর। এখন নতুন যে ম্যাট্রিক্স আছে সেটা আছে, জাস্ট ওকে দিব। অ্যান্সার কত পেয়ে গেলাম? 7। অ্যান্সার কত পেয়ে গেলাম? 7। দেখো আমার অ্যান্সার কারেক্ট হয়েছে কিনা? অবশ্যই অবশ্যই অ্যান্সার কারেক্ট হয়েছে, এই যে 7। দেখছো, এটা আমি যে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে ভাইয়ার কথা বিশ্বাস করবা কেন, অন্যের কথাও তো বিশ্বাস করা লাগবে। আচ্ছা, এবার ভাইয়া কি এক্সে করবো কেমনে? খুব সোজা। কোথায় যাব? ভেক্টরে। কোথায় যাব? ভেক্টরে। যে মেনুতে যে কই যাব? ভেক্টরে, 5-এ, ঠিক আছে? এটা একবারই দেখাই দিলাম। এবার ভেক্টর 1, ধরো 3 ডাইমেনশন, আগে আমার যে ভেক্টরটা সিলেক্ট করা আছে ওইটা আছে। আচ্ছা, এবার আমি কি করব দেখো, 2 মাইনাস দিয়ে লিখবো, তাই না? 2 মাইনাস কত লিখবো? 2 - 4, 2 - 4 লিখবো। ওকে, 2 - 4 ইনপুট দিলাম। পরটা ইনপুট দিব 3
-3 তাহলে আমি বলতে পারি এরপর একটা অ্যান্সার হবে 6, ডিরেক্ট বলবো। ঠিক আছে, একবার তো আমরা করে ফেলছি, তো তোমরা পরীক্ষার হলে করতে পারো। -1 -2, -1 -2 কি ইনপুট দিলে হয় -3। ওকে, ইনপুট দিয়ে ফেললাম এসি। তারপর আবার শিফট অ্যাবসোলিউট ভ্যালু কই, এই যে দেখো, এই যে সমান সমান এখানে অ্যাবসোলিউট। তারপর অপশনে চাপ দিব, কত নাম্বার ভেক্টর সিলেক্ট করছি 3 নাম্বার, চাপ দিলে 7, তাহলে অ্যান্সার কত আসলো 7। সিডব্লিউর ক্ষেত্রে কি করব, সিডব্লিউর ক্ষেত্রে হোমে ভেক্টর কত ছিল টুলস, এই যে ভেক্টর এ ইএক্সি চাপ দিব। এখন বলতেছে এডিট করবা না নতুন ভাবে ডিফাইন করবা, আমি বললাম এটা আমি এডিট করব। এটাই কিন্তু সিডব্লিউর ভালো জিনিস, যে সিডব্লিউ জিজ্ঞাসা করে এডিট করবো না ডিফাইন করবো, বারবার আমার ডিফাইন করা লাগে না, এডিট করে নিলেই আমার কিন্তু ব্যাপারটা সোজা হয়ে যায়। এটা অন্য দুইটা ক্যালকুলেটর দেয় না। তাই আমি এটা অ্যান্সার পাইছি -2, তারপরে অ্যান্সার পাইছি +6, তারপরে অ্যান্সার পাইছি -3। ওকে, সো সেট করে ফেললাম। সেট করে ফেললে কোথায় চাপ দিব, এসিতে চাপ দিব। ক্যাটালগ কোথায় যাব, নিউমেরিক ক্যালকুলেশন, এখান থেকে কি নিব অ্যাবসোলিউট ভ্যালু, তারপরে ক্যাটালগ, তারপর কোথায় যাব ভেক্টর ক্যালকুলেশন, তারপর কি যাবে ভেক্টর এ, এইটাকে ইএক্সি দিলে অ্যান্সার কত আসছে 7। তাহলে এখন এরকম যত ভেক্টরই তোমার কাছে আসবে মান নির্ণয়ের ক্ষেত্রে, তোমার জন্য এটা কি হয়ে গেছে, ইজি হয়ে গেছে, তুমি অ্যাকচুয়ালি ইজি ভাবে করতে পারবা। তাহলে মান নির্ণয়ের যত টাইপ আছে সব টাইপের ম্যাথ ডান। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই যে বলছে বি এর মান কত, বি এর মান কত, এ আছে লাস্টে, তারপর আসছে বি, তাহলে এটা অ্যান্সার কত আসবে a - b, তাহলে অ্যান্সার কত, অ্যান্সার a। ঠিক আছে, অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার কত হবে a। ঠিক আছে, আচ্ছা ডান। ওকে, তারপরে আমরা কি পড়ব, তারপরে আমরা চলে যাব হচ্ছে ভেক্টরের মান নির্ণয় করে ফেলছি, এখন আমরা পড়ব হচ্ছে যে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। এখন কি করব, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট। এখন আমরা আগে ফার্স্ট একটু ক্রস প্রোডাক্ট করব, তারপর ডট প্রোডাক্ট করব। ওকে, আচ্ছা এখন আমি কি পড়ব, ক্রস প্রোডাক্ট। দেখো এই ধরনের ক্রস প্রোডাক্ট আসলে আমাদের জন্য তো করা খুব সহজ। কেমনে সহজ, তুমি আমারে বলবা যে ভাই দেখেন এটা জে, এটা আই জে কে, এটা আই, এটা জে, এটা কে, তাই না? তাহলে এখানে কি বলছে, জে ক্রস আই, তাই না? কি বলছে, জে ক্রস আই। জে ক্রস আই মানে অ্যাকচুয়ালি কি, যদি এই নিয়ম অনুসারে ঘুরে যায়, এটার নিয়ম অ্যান্সার হচ্ছে মাইনাস কে, রাইট? এটার অ্যান্সার কি মাইনাস কে, এই যে এইটার পার্ট থেকে অ্যান্সার আসছে মাইনাস কে ডট কে প্রাইম। তাহলে এখন এই দুইটাকে গুণ করার ফলে অ্যান্সার আসবে কত, -1। অ্যান্সার কোথায়, এ ইজ ইকুয়াল টু কত, -1। গট ইট? আচ্ছা, কিন্তু ভাইয়া যদি এইরকম বড় বড় ক্যালকুলেশন দেয় তখন তো করা খুব কঠিন, কারণ এই দুইটা আবার কি করা লাগবে, দেখো ফার্স্টে ক্যালকুলেশন করা লাগবে, তার আবার কি বাই করা লাগবে, অ্যাবসোলিউট ভ্যালু বাই করা লাগবে, এটার মান বের করা লাগবে। এখন তো কঠিন, তাহলে এখন কেমনে করব, ক্যালকুলেটর আছে কেন, আবির ভাই আছে কেন, ঠিক আছে নাইস। এখন কি করব, ক্যালকুলেটরে চলে যাব। তাহলে দেখো ফার্স্টে মোডে যাব, ভেক্টর যাব, 1 নাম্বার ভেক্টর যাব 3 ডাইমেনশন, কোথায় 1 জে 1 কে 0। আবার মোডে চাপ দিব, ভেক্টরে চাপ দিব, ভেক্টর বি, ভেক্টর বি তে কি আছে দেখো, আই এর কোনো ভ্যালু নাই, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1, শেষ, দুইটা ভেক্টর ইনপুট দেওয়া শেষ। এবার কি করব, অ্যাবসোলিউট ভ্যালু চাপ দিব। এইবার আমি কি করব, আবার ভেক্টরে যাব, ভেক্টরে যাই লিখব 3 ক্রস ভেক্টর 4, এই যে মানে হচ্ছে ভেক্টর বি। তারপরে কি করব, এটা অ্যাবসোলিউট ভ্যালু বের করব, কত বের হলো 1.73 এত। এটারে রুট করো, মানে ই করো, ভগ্নাংশে নাও, এটা তো আংশিক ভগ্নাংশে যাবে না। তাহলে দেখো এটার ভ্যালু 1 হইতে পারে না, -1 হইতে পারে, -3 হইতে পারে, একটাও হবে না। তাহলে গেস করো এটার অ্যান্সার কত হবে, √3। এটার অ্যান্সার কত হবে, √3। কমন সেন্স, কারণ 1.73 এটাও না, এই দুইটার তো অ্যান্সার হওয়ার চান্সই নেই। তাহলে অ্যান্সার হবে কত, √3। দেখছো কত ফাস্ট ক্যালকুলেশন করা যায়, কত ফাস্ট ক্যালকুলেশন করা যায়। ওকে, তাহলে বাকি দুটো তো দেখাইনি, বাকি দুটো তো দেখাইনি। ধরো যদি আমাকে জিজ্ঞাসা করে ভাই ইএক্স এ কেমনে করব, খুবই সহজ। কোথায় যাব, ভেক্টরে আসি, ভেক্টরে। ওকে, ভেক্টরে এখন কি করব, ভেক্টর ডিফাইন করব। ভেক্টরকে কি করব, এই যে দেখো এখানে লেখা আছে ডিফাইন ভেক্টর। ওকে, 1 নাম্বার ভেক্টর, 1 নাম্বার ভেক্টর কত ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল। কত 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 ডাইমেনশন যেন বলছে। ওকে, এখানে আছে হচ্ছে 1, তারপরে হচ্ছে জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 0, এটা হচ্ছে ভেক্টর 1। ওকে, এসি আবার চাপ দেব অপশনে, ভাইয়া এখন আবার ডিফাইন করব বি নাম্বার ভেক্টরকে, 3 ডাইমেনশন। বি নাম্বার ভেক্টর কত, 0 1 1, শেষ।
এইবার আমি কি করব, অপশন থেকে ফার্স্টে আগে নিউমেরিক এই যে শিফট এবিএস অ্যাবসলিউট ভ্যালু নিব, শিফট কি করব অ্যাবসলিউট ভ্যালু, আসে না কেন, শিফট অ্যাবসলিউট দেরি করে কেন, শিফট অ্যাবসলিউট, ওকে অ্যাবসলিউট আসলো। তারপরে কি করব, অপশন, অপশন 3 মানে ভেক্টর এ, আবার সরি অপশন, অপশনে যায় ভেক্টর এই যে 4 চাপ দিও ভেক্টর বি, এই দুইটাকে ক্রস করলে ভ্যালু কি একটা ভুল হয়েছে, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, যে কোনো একটা ভেক্টরে গ্যাঞ্জাম লাগাই দিছি হয়তো, 1 1 আচ্ছা 1 1 -3 আসবে সিলেক্টর আছে, আচ্ছা দাঁড়াও এটা চেঞ্জ করে ফেলি, মোড কোথায় গেল, ভেক্টর 1 নাম্বার 3 ডাইমেনশন 1 1 0, ওকে এইভাবে সিলেক্ট আছে। আচ্ছা তো আর একটা কি করব, অপশন 4 এটা কল করলে দেখো তো 0 0 1, হ্যাঁ এইবার ঠিক হবে, ওকে শিফট এবিএস, এবিএস দেওয়ার পরে কি দেব, অপশন ভেক্টর এ গুণন ভেক্টর বি, এটা গুণ করে দিলে অ্যান্সার কি আসবে 1.73, তাহলে অ্যান্সার হয়ে গেল। ভাইয়া সিডব্লিউ তে কিভাবে করব, সিডব্লিউ তে করা আরো সহজ, সিডব্লিউ তে করা আরো সহজ, দেখো সিডব্লিউ তে ফার্স্টে ক্লিক করব টুলসে, পরে দিব ভেক্টর এ, এবার বলছে এডিট না ডিফাইন, এডিট 1 1 লাস্টে কি দিব ভাইয়া 0 1 1, তারপরে কি দিছি 0। এখন কোথায় যাব, দেখো এটা কত সহজ, আবার টুলসে যাব, টুলসে যা জিজ্ঞেস করছে স্টোর করবো না নতুন ভেক্টর ডিফাইন করব, বলছি ডিফাইন ভেক্টর, দেখছো এটা পুরাই মনে হয় কি ফোনের মতো তাই না, আর বলছে ভেক্টর বি, ভেক্টর বি আসলে কত 3 ডাইমেনশন, কনফার্ম করলাম, তাহলে আই এর ভ্যালু 0, জে এর ভ্যালু 1, কে এর ভ্যালু 1, ডান শেষ। এবার কি করব, ক্যাটালগ, ক্যাটালগে গিয়ে কি করব, নিউমেরিক ক্যালকুলেশন অ্যাবসলিউট ভ্যালু, এইবার ক্যাটালগ ভেক্টর এ ক্রস, অনেকে চাইলে এই ক্রস সরি অনেকে চাইলে এই একই ক্রসটারে তুমি চাইলে অন্যভাবেও করতে পারো, ঠিক আছে, এই যে ক্যাটালগ চাপ দিবা, ক্যাটালগ চাপ দিয়ে নিউমেরিক ক্যালকুলেশন অ্যাবসলিউট ভ্যালু, ক্যাটালগ চাপ দিয়ে ভেক্টর এ, তারপরে কি করবা, ক্যাটালগ এই যে ভেক্টরের ভিতরেই দেখো আবার ভেক্টর ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনে চাপ দিয়ে এই যে ক্রস প্রোডাক্ট, নিচে কি আছে ক্রস প্রোডাক্ট ভেক্টর, তারপরে আবার কোথায় চাপ দিব, এই যে বি তে, সো এটা ক্যালকুলেশন করলে তোমার কাছে आंसर চলে আসছে 1.73208। তাহলে তিনটা ক্যালকুলেশনে আমরা দেখতে পারলাম যে ক্রস প্রোডাক্ট আমরা কেমনে করতে পারবো। তাহলে আমার কাছে এখন যত ক্রস প্রোডাক্টই আসুক না কেন আমি ইজিলি সলভ করতে পারবো, এখন আমি ইজিলি সলভ করতে পারবো। ঠিক একই রকম এই জিনিসটাও সলভ করতে পারবো। এটা আমি কি দিলাম, বাসায় একটু নিজে নিজে হোমওয়ার্ক প্র্যাকটিস করো, একটু বাসায় একটু নিজে নিজে হোমওয়ার্ক প্র্যাকটিস করো, একটু ক্যালকুলেশন করো, এবং এটার অ্যান্সার হচ্ছে এই যে 6√5। একটু ক্যালকুলেশন করে নিজে দেখো, একটু বাই করার চেষ্টা করো, ঠিক আছে, এটা একটু বাই করার চেষ্টা করো। ওকে গেল। সো দুইটা আমরা শিখে ফেললাম, দুইটা ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট শিখে ফেললাম, দেখছো অনেক কিছু আমরা কিন্তু একসাথে শিখে ফেলছি। আচ্ছা এখন বলতেছে এর মান কত হলে, আচ্ছা আমরা ডট প্রোডাক্ট করে আসি, দাঁড়াও আমরা এখন তো ক্রস প্রোডাক্ট করলাম। আচ্ছা এখন একটু কি করব আমরা, এই যে আমরা এখন শিখবো যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, লম্ব হলে কি হয়। আচ্ছা এই যে এখন বলতেছে যে এই টাইপটা হচ্ছে আমার ভেক্টরের ই টাইপ, যে লম্ব হওয়ার টাইপ অথবা সমান্তরাল হওয়ার টাইপ। আগে আমরা কি শিখবো, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হইলে এটা না মান কেমনে নির্ণয় করবো। আচ্ছা এই যে আসো, যে বলছে যে পি এবং কিউ ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল এবং তাইলে আলফা এর মান কত। তাহলে সমান্তরাল হইলে একটা কেস, আর একটা কেস কই আছে, লম্ব। যদি বলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হয় তাইলে আর একটা কেস। তাহলে সমান্তরাল হইলে একটা কেস, লম্ব হইলে আর একটা কেস। এইখানেই আসলে একটা খুব ইজিয়েস্ট ওয়ে এর পরিচয় পাওয়া যাবে। কেমন পরিচয় পাওয়া যাবে, আমি জানি লম্ব মানে কি, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালু যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর কি হয়, লম্ব, তাই না। দুইটা ভেক্টরের ডট প্রোডাক্টের ভ্যালু যদি 0 হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর কি হয়, লম্ব হয়। ভেক্টর দ্বয় পরস্পর কি হয় ভাইয়া, লম্ব হয়, ঠিক আছে। তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া পরস্পর লম্ব এটা আমি কেমনে করব ক্যালকুলেটরে। এটা কিন্তু করার খুব ইজিয়েস্ট ওয়ে আছে এবং এত ক্যালকুলেশন মনে মনে করাই লাগে না। কিভাবে দেখো, ক্যালকুলেটর ওপেন করলাম, এখন মোড চেঞ্জ করতে হবে। মোড চেঞ্জ করে যাইতে হবে কম্প, এই মোডে। এমন একটা ভেক্টরের সাথে কোনো রিলেশন নাই, বলছে এই দুটো ভেক্টরের লম্ব হলে ল্যামডা এর ভ্যালু বের করতে হবে, ল্যামডা। তাহলে দেখো আই এর সাথে আই ডট করো, এইভাবে লেখো যে 2 × 1, তারপরে দিব প্লাস,
পরে আবার ব্র্যাকেট দিব, এখানে দিব 4 ইন্টু মাইনাস, এই ল্যামডাকে লিখবো আলফা ইন্টু এক্স। এই যে দেখো এখানে রেড সাইন দিয়ে এক্স আছে, তাহলে এই ল্যামডাকে কি হিসাবে লিখবো? এক্স ওয়াই এম যা ইচ্ছা তাই আকারে লিখবো। তাই আমি এক্স হিসেবে কি করলাম? সিলেক্ট করলাম। সবকিছু ঠিক মতো দেখা যাচ্ছে? ওকে, হ্যাঁ সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি সামনের লাইটটা একটু কমাই দিই তাহলে কি আরো ভালো দেখা যাবে? ইয়া, সামনের লাইটটা কমাই দিলে একটু আরেকটু ভালো দেখা যাচ্ছে। ইয়েস, সো নাইস। আচ্ছা, নাহলে ডিরেক্ট বোর্ডের উপর লাইট পড়লে ব্যাপারটা জমে না অ্যাকচুয়ালি, তাই না? হ্যাঁ, নাকি লাইটটা অন করে দিলে ঠিকঠাক মতো দেখা যাবে। একটু দূরে সরাই দিই। ওকে, দাঁড়াও। হ্যাঁ, এইবার আরেকটু ভালো হয়েছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এখন কি করতে পারি? প্লাস এই জায়গায় দিব, এইখানে দিয়ে আমি কি লিখতে পারি? যে 5 ইন্টু 10 লিখলাম। এখন দেখো এখানে দিব আলফা ইজ ইকুয়াল টু, এই ইজ ইকুয়াল টু আনার জন্য কোথায় চাপ দিছি? আলফাতে চাপ দিছি আর ক্যালকে চাপ দিছি। দেখো ক্যালকের উপরে লেখা আছে সমান সমান। এবার দিব হচ্ছে 0, কারণ ডট প্রোডাক্টের ভ্যালু কি আসতেছে? 0। এবার কি করব? শিফট আবার চাপ দিব ক্যালক। এবার বলছে সলভ করো। কার জন্য সলভ? এক্স এর জন্য সলভ। সমান সমান দিলে এক্স এর ভ্যালু কত বের হইছে? 13। তাহলে অ্যান্সার আসলে কত? 13। এইভাবে করে তুমি সব জায়গায় সলভ করে ফেলতে পারবা। এইভাবে করে তুমি সব জায়গায় সলভ করে ফেলতে পারবা। আসো দেখি। ওকে ভাইয়া, আমরা আগে কোথায় লিখবো? ইএক্স এ যাবো। ইএক্স এ যাইয়া মোড সিলেক্ট করব। ভাইয়া মোড হচ্ছে ধরো 1 নম্বরে চলে গেছি। মোড হচ্ছে কোথায়? 1 নম্বরে। ওকে ভাইয়া, এখন এই যে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে লিখবো যে 2 ইন্টু 1, 2 ইন্টু 1। তারপরে কি করব? প্লাস দিব, প্লাস দিয়ে আমি লিখবো 4 ইন্টু মাইনাস আলফা এক্স, আলফা এক্স প্লাস লাস্টে আমি লিখবো 5 ইন্টু 10 ইজ ইকুয়াল টু কি লিখবো? আলফা ইজ ইকুয়াল টু আমি কত লিখবো? 0। এবার চাপ দিব শিফট ক্যালক। এবার কার জন্য? এক্স এর জন্য ভ্যালু বের করব। কত বের হলো? 13। শেষ। এইবার কই যাব? সিডব্লিউ। সিডব্লিউ তে ব্যাপার অনেক সহজ ভাইয়া। হোমে যাব, যাওয়ার পরে দেখো এখানে একটা ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে ঢুকবো। ঢোকার পর আমাকে জিজ্ঞেস করছে সিম্বল ইকুয়েশন পলিনোমিয়াল সলভার। আমি কি করব? সলভ করব। সলভ, তাই দিব সলভার। কই দিব? সলভার। এখন কি লিখবো? 2 ইন্টু 1, তারপরে কি দিব? প্লাস এইখানে দিব হচ্ছে 4 ইন্টু মাইনাস এক্স, শিফট এক্স, তারপরে কি দিব? প্লাস এন্ড এই ব্র্যাকেট দিয়ে তারপরে ভিতরে কি লিখবো? 5 ইন্টু 10, 5 ইন্টু 10, তারপরে কি দিব? শিফট ইকুয়াল সাইন কই? ইকুয়াল সাইন কই? এই যে ইকুয়াল সাইন, এই যে সমান সমান, এখানে ইকুয়াল সাইন ইজ ইকুয়াল টু কি দিব? 0। এবার চাপ দিব কই? এক্স। এ বলছে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য সলভ করো। ধরো আমি এক্স এর ভ্যালু 0 সেট করে দিলাম, এক্সিকিউট করো। এক্স এর ভ্যালু কত আসতেছে? 13। এক্স এর ওইখানে তুমি যে মানই দাও জেনারেলি 0 দিবা, যাতে এটা এই ভ্যালুটা কারেক্ট আসে। তাহলে এটার অ্যান্সার কত আসছে? 13। শেলা শেষ, জাস্ট শেষ। একইভাবে তুমি দেখো এইখানে আবার একটা ম্যাথ আছে, বলছে এত ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হলে ল্যামডার ভ্যালু বাই করো। এটা কি করব? হোমওয়ার্ক। একটা দেখলে আরেকটা কি করব? বাসায় হোমওয়ার্ক। একটা দেখে আরেকটা বাসায় কি করব? হোমওয়ার্ক। দেখো এটার অ্যান্সার হচ্ছে 2। তো সবাই এটা ক্যালকুলেটর দিয়ে বাই করো। এটার অ্যান্সার অ্যাকচুয়ালি 2। ঠিক আছে? আচ্ছা, দেখো আরেকটা ম্যাথ। এত এ এবং এত হলে ভেক্টর দিয়ে পরস্পর লম্বা হলে এ এর ভ্যালু কত? সো এটাও একই রকম ম্যাথ। এটা না করলেও হবে, এটা না করলেও চলবে তোমার, কারণ এগুলো বোর্ড লেভেলের ম্যাথ। সো একটা তুমি যদি পাইরা যাও, একটা বাসায় প্র্যাকটিস করো, দ্যাটস এনাফ ফর ইউ। আচ্ছা, এইবার আমাকে যেন কোথায় যেন বললো, আমারে বলতেছে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হইলে কি হবে। এই যে বলছে সমান্তরাল হইলে কি হবে, তাইলে এর মান কত? মনে রাখতে হবে দুইটা ভেক্টর কখন সমান্তরাল হবে? যদি এ ক্রস বি এর ভ্যালু যদি 0 হয়, এ ক্রস বি এটার ভ্যালু, এটার নিউমেরিক্যাল মান যদি 0 হয়, তাইলে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। মনে থাকবে এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর কিরকম? সমান্তরাল। ওকে,
তাহলে এ এবং বি ভেক্টর দ্বয় যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে ওই ভেক্টরটাকে আমি কি বলতেছি, এ ক্রস বি এর সমান। ঠিক আছে, মনে থাকবে দৌড় দেই কেন, দৌড় দেই কেন। ওকে, আচ্ছা ডান, ঠিক আছে। আচ্ছা, তো এটারে আমি করলাম কি, এটারে একটু এই পাশে পাঠিয়ে দিই ছোট করে। তাহলে আমার কি করা লাগবে, ক্রস করা লাগবে। এখন সমস্যা হচ্ছে আমি এই জায়গায় আলফার ভ্যালু জানি না, আমি এই জায়গায় কিসের ভ্যালু জানি না, আলফার ভ্যালু জানি না। তো আমরা নির্ণয় মানে যখনই এরকম ক্রস করতে যেতাম তখন আমরা এইভাবে নির্ণয় করতাম না যে আই জে কে এভাবে, তাই না? এখানে বসাইতাম √2, এখানে আলফা, এখানে 0, তারপর এখানে ধরো 1, এখানে √2, এখানে 0। এখন কথা হচ্ছে এই জিনিসটাকেই আমরা একটু মানে এটা তো ক্রস করা বের করা লাগবে, এটা কি করা লাগবে, ক্রস প্রোডাক্টে বের করা লাগবে। তো আমরা যে কাজটা করতে পারি যে আমরা দুটো ভেক্টরকে ইনপুট দিব, ইনপুট দেওয়ার পরে ক্রস করে করে তার অ্যাবসলিউট ভ্যালু চেক করে দেখব। মানে এইটার তো আমার ভ্যালু চেক করে করে দেখা লাগবে যে আলফার ভ্যালু কত হইলে এই পুরোটার ভ্যালু অ্যাকচুয়ালি কি আসতেছে, ডিটারমিনেন্টের ভ্যালু অ্যাকচুয়ালি কি আসবে, 0 আসবে। তো এটা যদি আমি একবার ক্রস করে 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 চেক করে দেখতে যাই তাইলে আমার জন্য এটা আমাকে মানে এই আলফার ভ্যালু এই জিনিসটা কি করতে হবে, ক্রস করে করে দেখতে হবে। যে এখানে অপশন টেস্ট করতে হবে যে ফার্স্টে 2 বসাইতে হবে, তার জন্য কি হবে, -1 বসাইতে হবে ক্যালকুলেটারে, তার জন্য কি হবে, তারপরে √2 বসাইতে হবে, তার জন্য কি হবে, এবং ডি তে হচ্ছে 2 বসাইতে হবে, তার জন্য কি হবে। এইভাবে করে 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 চেক করে দেখতে হবে। ঠিক আছে, তার থেকে তুমি যদি এটাকে ডিরেক্ট প্রসিডিওরে সলভ করো, যে আই ধরলাম সারিবাদ কলামবাদ, এখানে 0, এই দুটাকে গুণ করলাম, সারিবাদ কলামবাদ, এটা 0, এই পাশেও 0। তারপরে জে ধরো জে বা -জে দিয়ে তুমি কি করলা, সারিবাদ কলামবাদ, এখানে গুণ করলা 0, এদিকে গুণ করলা 0, এবং লাস্টে পড়ে থাকলো তোমার কাছে কে এর জন্য সারিবাদ কলামবাদ, এই পাশে গুণ করলা 2, এই পাশে গুণ করলা -আলফা = 0। ঠিক আছে, কারণ নির্ণায়কের ভ্যালু অ্যাকচুয়ালি কি হবে, 0 হবে। তাহলে তোমার কাছে পড়েই থাকলো যে কে = 2 - আলফা = 0। অতএব সহগ সমীকৃত করলে 2 - আলফা = 0, অতএব আলফা = 2, অতএব আলফা = 2। এইটাই হচ্ছে তোমার কাছে কারেক্ট অ্যান্সার, এবং এইটাই হচ্ছে তোমার কাছে কারেক্ট অ্যান্সার। এবং এইটাকে যদি আমি এখন ক্যালকুলেটরে সলভ করতে যাই, এটা তো আমাকে ইজি হইলো। যদি কমপ্লেক্স কিছু আসে তখন আমি ক্যালকুলেটরে কিভাবে সলভ করব, দেখো। সো কমপ্লেক্স কিছু আসলে তুমি ফার্স্টে ভেক্টরে যাবা, ভেক্টর ইনপুট দিবা। ইনপুট কি দিবা, যে √2, ফার্স্টে দিবা √2। ওকে, আচ্ছা। তারপরটা তুমি জানো না, এখন তুমি অপশন টেস্ট করবা, উপর থেকে নিচে যাবা। ধরো এখানে দিবা -2, তারপরে দিবা হচ্ছে 1, তারপর দিবা হচ্ছে 0, এগুলো একটা ভেক্টর। আচ্ছা, তারপর আবার মোড়ে যাবা, ভেক্টর 2 নম্বর ভেক্টরকে যদি ইনপুট দাও 1, তারপর দিবা √2, তারপরে এই যে 3 নাম্বার যেহেতু কিছু নাই তাই দিব 0। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টর ইনপুট দেওয়া আমার শেষ। এখন আমি কি করব, ক্রস করব। তাহলে শিফট চাপ দিব, এই যে দেখো 5 এর উপরে আছে ভেক্টর লেখা, 5 চাপ দিব। তাহলে 3 ইনটু ভেক্টর এখন কত গুণ দিব, এই যে দেখো এখানে আসবো, এখানে আসার পরে আবার ভেক্টর চাপ দিব, ভেক্টর বি। তো ভেক্টর বি করে দেখলাম যে আমার এটা 0 0 হচ্ছে না, যে আমি পাচ্ছি 0 0 4, কিন্তু আমার লাগবে কি, পুরো ভেক্টরের মানে 0 0 হওয়া লাগবে, বাট 0 0 ভেক্টর পাচ্ছি না। ওকে, ঠিক আছে। এখন আবার কি করব, আবার মোড়ে যাব, ভেক্টর বি কে পরিবর্তন করব, পরিবর্তন করে এখানে ধরো আবার 3 ডাইমেনশনে ভেক্টর বি তো ঠিক আছে, ভেক্টর এ কে পরিবর্তন করব, কারণ আলফার ভ্যালু অ্যাকচুয়ালি কোথায়, এ তে। তাহলে ভেক্টর ই আবার পরিবর্তন করব, যে -1.22, এখানে আলফার ভ্যালু আমি কত বসাবো, ধরো এখানে বসালাম √2। ঠিক আছে, অ্যান্সার কত বসালাম, ধরো √2, তারপরে আছে 0। তাহলে এটার আবার ধরো এরকম ক্লিক করে এসিতে চাপ দিব, ভেক্টর স্টোর হয়ে গেছে। আবার কই যাব, যে আবার যাব শিফট ভেক্টর এ গুণ আবার শিফট 5 এ চাপ দিয়ে যে ভেক্টর বি সিলেক্ট করব। এখন গুণ দিয়ে দেখলাম যে মান পরিবর্তিত হয়েছে, বাট 0 0 হয় না। তারপর আবার কি করব, আবার মোডে চাপ দিব, আবার মোডে চাপ দিয়ে আবার ভেক্টরে যাব, ভেক্টরে গিয়ে আবার 1 নম্বর ভেক্টরে যাব, 3 ডাইমেনশনাল সিলেক্ট করব। এখন আমি এখানে কি করব, বসাবো হচ্ছে 2, তারপরে শেষ করে দিব। ওকে, এসি। এখন আমি কি করব, শিফট কই যাব, ভেক্টর এ ইনটু শিফট ভেক্টর বি ক্রস করলাম, এখন দেখলাম আমি 0 0 0 পাইলাম। তাহলে যে ভ্যালুর জন্য আমি 0 0 0 পাবো সেটাই আমি করব, বাট এটা ক্যালকুলেটরে করার চেয়ে হাতে ক্যালকুলেশন করলে তাড়াতাড়ি করা যায়। সো ইটস প্রেফারেবল দেন ক্যালকুলেটর আমার ক্যালকুলেটর থেকে হাতে করা মোস্ট প্রেফারেবল। ওকে, আচ্ছা। সো আমরা এখানে সমান্তরাল এবং ই করে ফেললাম। আচ্ছা, এখন কি বলছে দেখো, এই দুইটা ভেক্টরের লব্ধি নির্ণয় করতে বলছে। সো এটা তো তোমার জন্য সোজা কাজ, এইটার সাথে এটাকে যোগ করবা, তাহলে পয়রা থাকে হচ্ছে 2i, এইটার সাথে এটাকে যোগ করবা,
তাহলে পরে থাকবে থ্রাইস জে, এটার সাথে এটাকে যোগ করবা, পরে থাকবে -8k। এই প্রশ্ন নাকি বোর্ডে আসে, তা আবার 19 সালে, বুঝতেছো? তাহলে টোয়াইস আই প্লাস 3j -8k, তাহলে অ্যান্সার কত? বি। এত সোজা প্রশ্ন নাকি বোর্ডে আসে, বুঝছো? এইগুলাও নাকি বোর্ডে আসে। আচ্ছা, এখন বলছে এই ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করো। সো যখনই আমাকে বলবে একক ভেক্টর নির্ণয় করো, তাহলে আমাকে কি করতে হবে? জাস্ট ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তাহলে মান কেমনে বাই করে? প্রত্যেকটা সহগের স্কয়ার। আমি ডিটেলসে পড়াচ্ছি না, ডিটেলস দেখতে হলে আমার ভিডিও দেখে আসতে পারো। আমি জাস্ট দ্রুত ক্যালকুলেটর হ্যাকস গুলো দেখাই যাচ্ছি, ঠিক আছে? এটা কেউ ডিটেলস ভিডিওর জন্য দেখো না, ইটস অলওয়েজ হ্যাকস এবং ক্যালকুলেটর সলভ। তো এখানে কি আসতেছে? 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, অ্যান্সার কি আসতেছে? √3। তাহলে কোথায় অ্যান্সার? এই যে বি তে। কোথায় অ্যান্সার? এই যে বি তে। বি তেও তো না, সরি ডি তে অ্যান্সার। এই যে i প্লাস j মাইনাস কে। ওকে, আচ্ছা, এইবার হচ্ছে খেলা। ওকে, এই যে লব্ধি, ঠিক আছে? আচ্ছা, আগে আমরা নির্ণয় করে আগে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করে, আর আমরা কি করব? আগে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করব, তারপর আমরা অভিক্ষেপ করব। এই টাইপটা করব, অন্তর্ভুক্ত কোণ তারপর অভিক্ষেপ নির্ণয়, অভিক্ষেপ নির্ণয় অংশক নির্ণয়, ঠিক আছে? অভিক্ষেপ নির্ণয় অংশক নির্ণয়, আগে অন্তর্ভুক্ত কোণ তারপর অভিক্ষেপ নির্ণয় তারপর অংশক নির্ণয়। আমরা আস্তে আস্তে এমনি আঁকাবো। অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার সময় সূত্র কি? যে দেখো a ডট বি ইজ ইকুয়াল টু এ বি, এ এবং বি এর মান, তারপরে কি থাকে? cos থিটা। তো অ্যাকচুয়ালি আমাকে যদি cos থিটার ভ্যালু বের করতে হয়, তাহলে আমার অ্যাকচুয়ালি কিসের ভ্যালু বাই করতে হবে? এ ডট বি এর ভ্যালু এবং তার সাথে এ ভেক্টরের ভ্যালু ইনটু বি ভেক্টরের ভ্যালু। তাহলে আমি যদি এইটুকের ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে পারি এবং cos ইনভার্স দিয়ে দেই, তাইলে কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। বুঝিনি? কিছু করার নেই। ওকে, জাস্ট এটা করতে পারলেই আমার এটা হয়ে যাবে। আচ্ছা, সো রাইট নাও হোয়াট ক্যান উই ডু? আচ্ছা, ফ্রেমিং কেটে যাবে। রিজন হচ্ছে যে ফ্রেমিং কেটে একটু ঝামেলা হচ্ছে যে আমার ক্যালকুলেটরকে ফোকাস করতে হলে তোমাদেরকে একটু ডিপ ভাবে দেখাইতে হবে, ঠিক আছে? তাই আমরা জুম ইন করে নিছি। আচ্ছা, সো আমরা এখন কি করতে পারি? সো ফার্স্ট অফ অল মোডে যাব, ভেক্টরে যাব, ভেক্টর 1 3/3 ভেক্টর। ওকে, সো 3/3 ভেক্টরের মধ্যে ভেক্টর দুইটারে আগে সিলেক্ট করো। কত আছে? 1 -1, তারপরে আছে 1, এবং আরেকটা ভেক্টর কি আছে? যে মোড ভেক্টর বি। ভেক্টর বি এর ভিতরে কি আছে? -3, তারপরে আছে 2, আর লাস্টে কি আছে? 1। ঠিক আছে, ডান। ওকে, ডান। এইবার আসো আমরা এখন কি করতে পারি? এইবার আমরা যেটা করতে পারি, এখন আমি কই যাব? দেখো এটার ক্যালকুলেশনটা একটু বড়, তাহলে আমার ফার্স্টে এ ডট বি বের করা লাগবে, তাই না? এখন আমি যাব হচ্ছে ফার্স্টে মোডে। আচ্ছা, মোড তো ভেক্টর আসেই, সিলেক্ট করে আছে, শিফট, এই যে দেখো 5 এ ভেক্টর লেখা। ওকে, তাহলে ভেক্টর 3, তারপর আবার শিফট 5 এ চাপ দিব, এখন লেখা আছে দেখো ডট, সাথে চাপ দিব ভেক্টর, আবার চাপ দিব ভেক্টর বি। ওকে, কাজ কি শেষ হইছে? কাজ কি শেষ হইছে? না, এ ডট বি বের হইছে। এ ডট বি এর ভ্যালু কত বের হইলো? -4। এখন দেখো কোথায় -4 আছে? ডি নাম্বারে। এই দেখার সাথে সাথে অ্যান্সার কত বের হয়ে যাবে? -4। এটা দেখার সাথে সাথে অ্যান্সার কি বের হয়ে যাবে? -4। ওকে, আচ্ছা, এখন তোমার যদি মন চায় যে ভাইয়া না আমি এইভাবে করব না, আমি নিচেরটারও অ্যান্সার চাই, তখন কি করবা? তখন অ্যাকচুয়ালি এই যে দেখো ফার্স্টে কি করবা? ভেক্টর এ নিবা, শিফট ভেক্টর আমার কত আছে? এ, তারপর আছে শিফট 5 এ চাপ দিব ভেক্টর, তারপর আবার শিফট ভেক্টর বি। ওকে, ডিভাইডেড বাই, এখন কি করব? ডিভাইডেড বাই। ডিভাইডেড বাই কি লিখবো? এ ভেক্টরের মান ইনটু বি ভেক্টরের মান। তাহলে আসো শিফট এবিএস। এবিএস কোথায়? এবিএস কোথায়? এই যে এবিএস। এখানে কি দিব? এ ভেক্টরের মান। তাহলে আবার লিখবো শিফট ভেক্টর 3 ইনটু আবার কি দিব? শিফট এবিএস। এবিএস কোথায়? এই যে এবিএস। এবার কি দিব? এই ভি ভেক্টরের মান। তাহলে শিফট আমার কি দিব? 5 এ চাপ দিব ভেক্টর, 4 এ আছে ভেক্টরের মান। এটা ক্লিক দিব, অ্যান্সার কত? -26 পয়েন্ট এত এত এত। এটার তো আমি এখন আর শিফট এম ধরতে, জাস্ট এই মানটা মনে রাখবো, তারপর একটু বসায় বসায় চেক করবো যে কোনটার মানের সাথে মিলে যায়। দেখো -4 ডিভাইডেড বাই কত আসে? √42। এটা করলে কত আসে? এই যে এই মানটাই আসে। তাহলে অ্যান্সার কোনটা? এইটা। তুমি চাইলে এভাবে দুইটা করেও ক্যালকুলেট করতে পারো। ওকে ভাইয়া, বুঝলাম। এবার আমাকে একটু এইখানে করে দেখান। এখানে করলেও ব্যাপারটা সেম,
যে তুমি দেখো ফার্স্টে তোমাকে অবশ্যই মোডে যাইতে হবে, মোডে যাই ভেক্টর সিলেক্ট করতে হবে। 1 নাম্বার ভেক্টর 3 ডাইমেনশন, আমার ডাইমেনশন ছিল কি কি? ডাইমেনশন ছিল হচ্ছে 1, তারপরে আছে -1, তারপরে আছে শুধু 1, ঠিক আছে। এবং আরেকটা যে ভেক্টর আছে এসি ক্লিক করব, আবার ভেক্টরে চাপ দিব, 5-এ চাপ দিব, ভেক্টর বি। ডাইমেনশন কত? এর পরেরটা ডাইমেনশন হচ্ছে -3, তারপরে চাপ দিব 2, আর লাস্টে চাপ দিব কত? 1, তাই না? -3 1, ইয়েস। তাইলে জাস্ট দুইটা ভেক্টর সিলেক্ট করা ডান। এবার কোথায় চাপ দিব? এসি তে দিলাম। ওকে, হোয়াট উই উইল ডু রাইট নাও, অপশন, আমি দেখতে পাচ্ছি ভেক্টর 3, তারপরে কি দিব? অপশন। দেখো তো এখানে কিছু আছে কিনা। নিচে যখন আমি চলে গেছি, যে নিচে ক্লিক করছি, তখন আমি কি পাচ্ছি? ডট প্রোডাক্ট, ঠিক আছে। কি পাচ্ছি? ডট প্রোডাক্ট, এই যে ডট প্রোডাক্ট, এই ডট। তারপর আবার কোথায় যাব? অপশন, তারপর কি চাপ দিব? 4। তাহলে এই দুটাকে ক্যালকুলেট করলে কত আসে? -4। এটা একবার হইতে পারে, আরেকবার কি করতে পারো? এবিএস দিয়ে বাই করতে পারো। তো এবিএস দিয়ে বাই করে তোমার একবার আমি দেখাই দিচ্ছি, তুমি একইভাবে এটা ক্যালকুলেট করতে পারো। এবার আসো সিডব্লিউ। সিডব্লিউ তে কি করব? টুলসে চাপ দিব। টুলসে আগে ফার্স্টে হোমে যাব। কোথায় যাব? হোমে। হোমে গিয়ে কি করব? এই যে ভেক্টর সিলেক্ট করব, এই যে ভেক্টর। ভেক্টর সিলেক্ট করলাম, টুলস, ভেক্টর এ। এবার ভেক্টর এ কে আমি কি করব? এডিট করব। এডিট করে কি লিখবো? লিখবো হচ্ছে 1 -1 1 1 -1, তারপরে লাস্টে আছে কি? 1, শেষ। এটা হচ্ছে ভেক্টর ফার্স্টের কাজ। তারপরের কাজ কি? আবার টুলসে যাব, ডিফাইন ভেক্টর, ডিফাইন ভেক্টর। এবার ভেক্টর কত সিলেক্ট করব? বি কে ডিফাইন করব, এডিট করব, যদি ভেক্টর বি আগে থেকে ডিফাইন করা আছে। কি কি আছে? 3 2, তারপরে আছে কত? 1, -3 2 1, -3, সরি, -3 2, আর লাস্টে আছে কত? 1। ওকে, ডান। তাহলে এখন আমরা কি করব? ডট করব, তাই না? ক্যাটালগ ভেক্টর, ভেক্টর কি? 1, আবার ক্যাটালগ ভেক্টর। এবার ভেক্টর ক্যালকুলেশনের মধ্যে ঢুকবো, ঢুকা দেখবো কি? এই যে দেখো প্রথমেই আছে ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট ভেক্টর, ভেক্টর ক্যালকুলেশন বি। সো এই দুটাকে অ্যান্সার বের করলে -4, দ্যাটস ইট। এইভাবে করেই তুমি অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে পারবা। ঠিক দেখো একই রকম আরেকটা ম্যাথ যদি আমরা দেখি, যে 2i - 3j - k এত হইলে এই ভেক্টর দুইটা অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে দেখো উপরেরটাই তুমি যদি একবার নির্ণয় করে ফেলতে পারো, তাইলে কেল্লা ফতে, তাইলে কেল্লা ফতে। এটা কি করবো? বাসায় একটু হোমওয়ার্ক করবো। এটা কি করবো? বাসায় একটু হোমওয়ার্ক করবো। তো একই টাইপের ম্যাথ গুলো আমরা বাসায় কি করব? হোমওয়ার্ক করব, ঠিক আছে। আচ্ছা, দেখবা যে আমি আরো অনেকগুলো ইনক্লুড করে দিছি, তোমার একটা অ্যান্সার ইনক্লুড করে দিছি। সো অ্যান্সার দরকার নেই আমার। এখন আমি কি অ্যান্সার গুলা জাস্ট মিলাই নিব, আর আমার এই ম্যাথ টাইপস এর দরকার নাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অভিক্ষেপ আর অংশক। এখন আমরা কি দেখবো? অভিক্ষেপ আর অংশক। অভিক্ষেপ এবং অংশ, দেখো অভিক্ষেপের অনেকগুলো ম্যাথ আছে, বোর্ডে আসে জেনারেলি। আমরা অভিক্ষেপ এবং অংশক যদি একবার বের করে ফেলতে পারি, তারপর আমাদের এই ঝামেলা মোটামুটি শেষ, ঠিক আছে। অভিক্ষেপ আর অংশক বের করে ফেলতে পারলে আমাদের বোর্ডে আসা যতগুলো টাইপ আছে সেই টাইপগুলো আমাদের কভার হয়ে যাবে। আচ্ছা, অভিক্ষেপ এবং অংশক বের করে ফেলতে পারলে আমাদের বোর্ডে আসা টাইপগুলো কভার হয়ে যাবে। তারপর আমরা চলে যাবো ইঞ্জিনিয়ারিং টাইপের ভিতরে। আচ্ছা, তো দেখো এই একটা ভেক্টর বলছে এবং আরেকটা ভেক্টর আমাকে বলে দিছে, রাইট। এখন এ এবং বি, এর উপর বি এর লম্ব অভিক্ষেপ। অলরেডি মনে রাখবা, যখনই বলবে লম্ব অভিক্ষেপ, কার লম্ব অভিক্ষেপ? বি এর লম্ব অভিক্ষেপ। কার লম্ব অভিক্ষেপ? বি এর লম্ব অভিক্ষেপ। যখনই বলবে বি এর লম্ব অভিক্ষেপ, যার লম্ব অভিক্ষেপ তার সাথে cos থিটা, তার সাথে কি? cos থিটা। অলওয়েজ এটা মনে রাখতে হবে, যার লম্ব অভিক্ষেপ তার সাথে কি ভাইয়া? cos থিটা। যার লম্ব অভিক্ষেপ তার সাথে কি ভাইয়া? cos থিটা। এটা জাস্ট মনে রাখতে হবে, যার লম্ব অভিক্ষেপ তার সাথে কি ভাইয়া? cos থিটা, ঠিক আছে। তাহলে বি এর লম্ব অভিক্ষেপ, তাহলে আমি কি লিখতে পারি? বি cos থিটা। তাহলে এইদিকে কি থাকবে? এ ডট বি, আর নিচে থাকবে এ এর মান, রাইট। এটা আমরা জানি। আমি শর্টকাটটাই বলবো, আমি লং কাটের থিওরি পড়াবো না। থিওরি পড়তে হলে আমি আরেক ভিডিওতে সুন্দর করে থিওরি পড়ে আসে, তারপর এটা দেখো, ঠিক আছে। তাহলে আমি কি করবো? এ ডট বি ডিভাইড বাই এ এর মান। সো ইটস প্রিটি ইজি। তোমরা এখন এটা ইজি বুঝা গেছো। সো এটা আমরা এখন আমার নিজেরও তোমাদের দেখানো লাগবে না। 3/3 ম্যাট্রিক্স থাকবে। ফার্স্টে ম্যাট্রিক্স ডিফাইন করবো 2 1 1, ঠিক আছে। ম্যাট্রিক্স ডিফাইন হয়ে গেছে। তারপর আবার কি? ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সে কি লিখবো? 1 -1 2, শেষ। দুইটা ম্যাট্রিক্স ডিফাইন, ডান। এবার কি করবো? এ ডট বি। আগে আমি এখানে একটা সুন্দর দেখে ব্র্যাকেট দিব। এবার কি করবো? এ ডট বি। তাহলে শিফট মড
ভেক্টর, ওকে শিফট মোড, ঠিক আছে 5, এখন কি করবো ডট, তারপর আবার কি শিফট মোড ভেক্টর, ভেক্টর কত বি, বি কই এই যে বি, এই দুটোকে ডট করলে কি আসে 3, এখন কি করব ডিভাইডেশন, অ্যানসারে ডিভাইড করব কি দিয়ে এর মান দিয়ে, তাহলে শিফট অ্যাবসলিউট, কার মান এর মান, এর মান কই এই যে দেখো শিফট ভেক্টর এই 3 এই যে আচ্ছা অ্যানসার কত ছিল, অ্যানসার ছিল হচ্ছে 3, তাহলে অ্যানসার ডিভাইডেড বাই সরি শিফট ভেক্টর 3, এটার মান দিয়ে ভাগ করলে ম্যাথ ইডর কেন এর মান রাইট। আচ্ছা দেখি তো মনে গন্ডগোল লেগে গেছে, দাঁড়াও শিফট ভেক্টর এ কই, এর ভ্যালু হচ্ছে 2 1 1, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি কি করব অ্যানসার কত হচ্ছে 3 ডিভাইডেড বাই অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু অফ কার অ্যাবসলিউট ভ্যালু এর অ্যাবসলিউট ভ্যালু, তাই না এ ম্যাট্রিক্সের অ্যাবসলিউট ভ্যালু। ওকে এই যে 1.2147 এটা কার সাথে মিলে যায় একটু দেখি তো, এটা কার সাথে মিলে যায় 1 ডিভাইডেড বাই √6, একটু করে দেখি, দেখো তো 0.4 না মিলে না, শুধু √6 2 পয়েন্ট, আরেকটা কি আছে √3 ডিভাইডেড বাই 2, এটা করলে आंसर এই দেখো 1.22 এত, জাস্ট এটার সাথে একটু মিলায়া, জাস্ট এটার সাথে একটু মিলায়া বসায় দিবা, জাস্ট এটার সাথে একটু মিলায়া বসায় দিবা, শেষ। একই রকম ভাবে তুমি যদি ex এ যাও, ex এ গেলে তুমি কি পাবা, ex এ গেলে তুমি পাবা, এটা আমি অন করে নিচ্ছি বিকজ আমার এইটা থেকে ইনপুট দেওয়ার আগে বাম পাশেটা দেখা লাগে বুঝছো, এই জন্য এটা অন করে নিচ্ছি, কেউ আবার মাইন্ড করিও না। আচ্ছা তাহলে আমি কই গেলাম ভেক্টরে, ভেক্টরে গিয়ে আমি কি করব ভেক্টর কোথায় 5 এ চাপ দিয়ে ভেক্টর 1 কত ডাইমেনশন 3 ডাইমেনশন, এডিট করে লিখলে আমার অ্যানসার আসবে কত 2 1 1 2 1 1 রাইট, ইনপুট দিলাম। আচ্ছা তারপর আমি কি করব এই যে অপশনে সিলেক্ট করব, অপশনে যে কি লিখব নতুন ভাবে একটা ভেক্টর ডিফাইন করব, কোন ভেক্টর রে বি ভেক্টর রে, কত ডাইমেনশন 3 ডাইমেনশন, ইনপুট দিব, ইনপুট হচ্ছে 1 -1 আর লাস্টে কি লিখব 2, ঠিক আছে 1 -1 2, দ্যাটস ইট ডান। আচ্ছা তারপর এখন অফ ক্লিক, আচ্ছা এবার আমি কি করব দুইটা ভেক্টরে আমি ডট করব, ঠিক আছে অপশন ভেক্টর 3 অপশন অপশন, এখন কই যাব ডট, ডট মানে কই এই যে ডট, ওকে ডট অপশন এই যে ভেক্টর 4, এই দুইটাকে ডট করলাম, অ্যানসার কত আসতেছে 3 ডিভাইডেড বাই, ঠিক আছে ডিভাইডেড বাই কি করব ডিভাইডেড বাই অ্যানসার করব হচ্ছে এ ভেক্টরের মান, তাহলে শিফট অ্যাবসলিউট খুঁজবো, অ্যাবসলিউট কোথায় এই যে দেখো এই যে ব্র্যাকেটের বাম ব্র্যাকেটের এইখানে, তারপরে অ্যাবসলিউট দিয়ে কি কাজ শেষ, অ্যাবসলিউট অফ কোন ভেক্টর আমার অ্যাবসলিউট অফ ভেক্টর এ, ভেক্টর এ এর জন্য এই যে এখানে 3 দিয়ে ক্লিক করব, অ্যানসার কত 1.222 এবং চেক করে দেখলাম এটা √3 ডিভাইড বাই 2, তাহলে এইটাতেও দেখা শেষ। এবার আসো সিডব্লিউ, সিডব্লিউ তে তোমরা অলরেডি হয়তো শিখেও গেছো কেমনি কি করবা, টুলস, টুলসে যায় ভেক্টর এ এডিট করব, এডিট করে লিখবো হচ্ছে 2 1 1 2 1 1 শেষ, ইনপুট দেওয়া ডান। এবার কই যাব টুলস, টুলসে যায় কি বলবো নতুন একটা ভেক্টর ডিফাইন করব, এবার আমি কোন ভেক্টরের কাছে যাব বি ভেক্টরের কাছে যাব, ওকে আচ্ছা একটু পিছনে যাই, যে পিছনে গেলাম, পিছনে যা দেখলাম আমি বি ভেক্টরের কাছে যাব, এটাকে এডিট করব, এডিট করব কিভাবে 1 -1 আর লাস্টে পরে আছে কি 2, শেষ ভেক্টর এডিট ডান। এবার কি চাপ দিব এসি তে চাপ দিব, ক্যাটালগ, ক্যাটালগ অফ ভেক্টর ক্যালকুলেশন, ভেক্টর এ ডট কত ভেক্টর বি, তাহলে ভেক্টর ক্যালকুলেশনের মধ্যে ঢুকবো, ডট প্রোডাক্টে ঢুকবো, এখন কি দিব ভেক্টর এই যে দেখো বি তে আসলাম, তাহলে এই যে ভেক্টর বি ক্যালকুলেট করলাম 3 ডিভাইডেড বাই, এখানে কি লিখবো এখানে লিখবো ক্যাটালগে যাব, আবার কই যাব এইবার লিখবো হচ্ছে নিউমেরিক ক্যালকুলেশন, নিউমেরিক ক্যালকুলেশন কি দিব অ্যাবসলিউট ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু দেওয়ার পরে এর মাঝখানে আমি লিখবো ভেক্টর, এইবার আমি ভেক্টর কি দিব এ দিব, এ চাপ দিলে অ্যানসার কত 1.2477 মানে √3 ডিভাইড বাই 2, দ্যাটস ইট ভাইয়া দ্যাটস ইট। তাহলে এখন এই অভিক্ষেপের যত ম্যাথ আছে, অভিক্ষেপের যত ম্যাথ আছে রে ভাইয়া ও ভাইয়া, এই অভিক্ষেপের যত ম্যাথ আছে তুমি এখন পুচুক পুচুক ভাবে পাইরা যাবা। ওয়াও এই যে দেখো সকল বোর্ড 2018, এখন এই কাজ কি কইরা দাও আমার কাজ নো, ইহা কি হোমওয়ার্ক, ইহা কি হোমওয়ার্ক, ইহা কি হোমওয়ার্ক, বাসায় প্র্যাকটিস করবা, বাসায় প্র্যাকটিস করবা, দরকার নাই কুমিল্লা বোর্ড একটা পারলে আরেকটা তো এমনি এমনি বাইরে যাবা, সো দরকার নাই। আচ্ছা এবার হচ্ছে কি ভাইয়া অংশ,
এবার কি ভাইয়া অংশক আর একই সমতলীয় কিনা, লাস্ট টপিক হচ্ছে অংশক আর একই সমতলীয় কিনা, তাইলে আমাদের শেষ, একাডেমিক শেষ, তারপর আমরা চলে যাবো অ্যাডমিশনের ভিতরে। ওকে, আচ্ছা এই ভেক্টরের দিক বরাবর এত ভেক্টরের অংশক কত, মনে রাখতে হবে অংশক একটা কি রাশি, ভেক্টর রাশি, অংশ একটা কি রাশি, ভেক্টর রাশি। আচ্ছা কি বলছে, এত ভেক্টরের দিকে, এত ভেক্টরের দিক বরাবর এত ভেক্টরের অংশ, যে ভেক্টরের অংশ তার সাথে কি দিব, cos থিটা। মনে রাখতে হবে যার অংশক, কার অংশক, বি এর অংশক নির্ণয় করতে বলছে, কার অংশক, বি এর অংশক, তাহলে কি বি cos থিটা, এবং এটা একটা কি রাশি, ভেক্টর রাশি, কি রাশি, ভেক্টর রাশি। তাহলে আমি আবার ওই আগের মতোই এ ডট বি ডিভাইড বাই এ এর মান এই পর্যন্ত বাই করছি, এই পুরোটা অ্যাকচুয়ালি কি স্কেলার রাশি, আমরা এটা জানি, আর না জানলে অবশ্যই ভিডিও দেখে আসবে, এটা একটু কি স্কেলার। এবার এইটাকে ভেক্টর বানাইতে হইলে আমাকে দেখতে হবে কার বরাবর যেন নিছিলাম, এর বরাবর, কার বরাবর, এর বরাবর, তাই আমি এখানে একটা কি দিব, এর ক্যাপসাইন, কি দিব, এর ক্যাপসাইন, কি দিব, এর ক্যাপসাইন দিছি, দিছি ভাইয়া দিছি, দেখো তো অ্যান্সারের সাথে মিলি কিনা, এ বরাবর, এ বরাবর, এ বরাবর, এ বরাবর, তাহলে মান নির্ণয় করা লাগবে কি এইটা, মান নির্ণয় করা লাগবে কি এইটা, দেখো এটা আগের কাজের মতোই, অভিক্ষেপের কাজের মতোই, অভিক্ষেপের কাজের মতোই, কিরকম, প্রিটি গুড, প্রিটি ইজি, ম্যাট্রিক্স ভেক্টর, ভেক্টর 1, ভেক্টর 1 এর ভ্যালু হচ্ছে ইনপুট দিব 2 4 -1, 2 4 -1, ঠিক আছে। একই কাজ হয়তো তোমাদের 2-3 বার করে দেখাতে, এই জন্য তোমাদের কাছে বোরিংও লাগতে পারে, তাই তোমরা নিজেরা প্র্যাকটিস করে ফেলতে পারো আমার ভিডিও পজ কইরা, ঠিক আছে। তোমরা চাইলে নিজেরা প্র্যাকটিস করবে। ভেক্টর বি ইনপুট দিব, ভেক্টর বি ইনপুট দেওয়ার সময় 1, তারপরে আবার 1, আর লাস্টে আছে কত, 3, দ্যাটস ইট। এখন আমি কি করব, তাড়াতাড়ি করব, কি করব, ভেক্টর ডট করে দিব, এই যে শিফট 5 এ চাপ দিব, 5 এ চাপ দিয়ে ভেক্টর 3 লিখবো, এই যে 3 এর জন্য ভেক্টর এ, তারপর আবার শিফট 5 এ চাপ দিব, ডট লিখবো, তারপর আবার শিফট ভেক্টর চাপ দিব, 5 এ চাপ দিব, অ্যানসার কত আসছে 3, 3 কোথায় আছে, এই যে 3, বাট কাজ কি শেষ হয়েছে, কাজ কি শেষ না, হয় নাই। এবার কি অ্যানসার ডিভাইডেড বাই কার মান, এর মান, তাহলে শিফট অ্যাবসলিউট ভ্যালু, কার ভ্যালু, কার ভ্যালু বলো ভাইয়া, এর ভ্যালু, এ কোথায়, এই যে এ, এর অ্যানসার কত, 0.675, তাহলে এর অ্যানসার আসতেছে 0.67। এখন কাজ কি, ভাগ দিয়ে দেখা, 3 ডিভাইড বাই 21 কত হয়, 1 না, হয় না, তাহলে আমার অ্যানসার কি থাকবে, 3 ডিভাইড বাই √20, মাইনাস তো আমি নিব না, 0.6, এইটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যানসার। একইভাবে আশা করি ইএক্স এর মধ্যে এবং সিডব্লিউ তে পারবো, ইএক্স এরটা পারবো, আমি যে সিডব্লিউ টা একটু দেখাই দিই, এটা তোমাদের কাছে এখন ইজি লাগতেছে, আই নো। সো ভেক্টরে আসলে সবই ইজি, সবই ক্যালকুলেটর দিয়ে সলভ করা যায়, জাস্ট সূত্রটা জানতে হয়, জাস্ট কি করতে হয়, সূত্রটা একটু জানতে হয় কষ্ট করে। আচ্ছা এখন আমি কি করব, এই যে টুলসের মধ্যে ভেক্টর এ এডিট করব, এডিট করে কি বসাবো, দেখো ভেক্টরগুলো বসাবো, ভেক্টর কোথায় কোথায় আছে জানো, অংশক না, এক মিনিট, অংশক না, তাহলে 2 4 -1, 2 4 -1, 2 4 -1, 2 4, লাস্টে পরে আছে কত, -1, ঠিক আছে। আর একটা কি আছে, টুলসে কি করব, ডিফাইন ভেক্টর, নতুন ভেক্টর বি, এই ভি কে কি করব, এডিট করব, তাহলে এখন ভেক্টর কি -1, সরি শুধু 1 1 3, 1 1 3, 1 1 3, দ্যাটস ইট, শেষ, এই ভেক্টর এখানে শেষ। এবার কি করব, দুইটা ভেক্টরের ডট করব, তাহলে ক্যাটালগ অফ ভেক্টর এ, ক্যাটালগ অফ ভেক্টরের ক্যালকুলেশনের মধ্যে যাব, ডট প্রোডাক্ট, ক্যাটালগের ভিতরে যাব ভেক্টর বি, ঠিক আছে। আচ্ছা ডিভাইডেড বাই, এখন আমরা কি করব, ভেক্টরে অ্যাবসলিউট ভ্যালু বাই করব, ভেক্টরে কি করব, অ্যাবসলিউট ভ্যালু, তাহলে নিউমেরিক ক্যালকুলেশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ হুইচ ভেক্টর, এই যে ভেক্টর এ, তাই না, তাহলে কোথায় চাপ দিব, ক্যাটালগ, তাহলে এখন আমি কি করব, অ্যাবসলিউট তো লিখে ফেলছি, তাহলে আমি কার ভ্যালু, অ্যাবসলিউট ভ্যালু বের করব, ভেক্টর এ এর অ্যাবসলিউট ভ্যালু বের করব, দ্যাটস ইট। এটা বের করলে 0.6746, তাহলে এটার অ্যানসার হচ্ছে পুচুক 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 পুচুক, দ্যাটস ইট। এটার অ্যানসার কি, পুচুক 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 পুচুক। আচ্ছা এই যে, তাহলে এটা আমার হয়ে গেছে। আচ্ছা এইবার আমরা লাস্ট আমাদের কি করব, লাস্ট টপিকটা হচ্ছে আমাদের খুব সুন্দর দেখে একটা টপিক, এই টপিকটা হচ্ছে আচ্ছা কোণ উৎপন্ন করে, কোণের মান উৎপন্ন করে, দেখো আচ্ছা এক্স এর পরিমাণ কোণের মান উৎপন্ন করে। আচ্ছা ঠিক আছে, আমার বোর্ডের একই ধরনের টপিক কিন্তু মোটামুটি শেষের পর্যায়ে, বুঝছো। আচ্ছা এখন আমরা কি করব, এখন আমরা যে টপিকটা পড়বো তার নাম হচ্ছে, তার নাম কই যেন গেল, আচ্ছা হ্যাঁ যেটা না, এই যে এটা শেষ, এটা আসছি
এবার হচ্ছে এই টপিকটা, তাই না? বলছে তিনটা ভেক্টর একই সমতলীয় হলে এ এর মান নির্ণয় করো। বলছে তিনটা ভেক্টর যদি একই সমতলীয় হয় তাহলে এ এর মান নির্ণয় করো। মানে একই সমতলীয় হওয়ার শর্ত কি? একই সমতলীয় হওয়ার শর্ত হচ্ছে এ ক্রস বি এই দুইটার সাথে সি একটা ভেক্টর তুমি যদি ডট প্রোডাক্ট করো, এ ক্রস বি এবং সি যদি আরেকটা ভেক্টর ডট প্রোডাক্ট করো এবং এই টোটালটার ভ্যালু যদি 0 আসে তাহলে তিনটা ভেক্টর অ্যাকচুয়ালি সমতলীয়। তো এটা শর্টকাট ট্রিক্স কেমনে যেন আমরা বাই করছিলাম, এটা শর্টকাট ট্রিক্স হচ্ছে তিনটা ভেক্টরের নির্ণায়কের ভ্যালু যদি 0 আসে তাইলে এটা হয়ে যাবে, তাই না? যে আমি যদি তিনটা ভেক্টর ইনপুট নেই 1 1 -1, তারপরে ধরো 1 -1 1 এবং -1 1, এখানে a ইজ ইকুয়াল টু যদি আমি 0 লিখি এবং এই তিনটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি আমার অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাবো, তাই তো? তো ফার্স্ট কাজ হচ্ছে এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে ম্যাট্রিক্স ওয়াইজ ক্যালকুলেশন করা। কি ওয়াইজ ক্যালকুলেশন করা? ম্যাট্রিক্স ওয়াইজ। কিভাবে ভাইয়া কি করব? প্রথমে যাব মোডে গিয়ে কি দেবো? ভেক্টরের মধ্যে a 3/3 ম্যাট্রিক্স। তাহলে আমি এই ভেক্টরের ভিতরে ইনপুটই দিব না, আমি চলে যাব ম্যাট্রিক্স অপশনের ভিতরে, ম্যাট্রিক্স a। এই ম্যাট্রিক্স কত? 3/3। এখন ইনপুট দিব এই যে 1 -1, তারপরে 1 +1 -1, এবার +1 -1। দেখো কি করি, 1 -1 আর কে এর ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে? তারপরে এর ভ্যালু হচ্ছে -1, জে এর ভ্যালু 1, এর ভ্যালু এখন মনে মনে সেট করব, সে ফর -2 দিয়া দেখি, ঠিক আছে? এবার -2 দিলাম। এবার দেওয়ার পরে আমি কি করব? ম্যাট্রিক্স মোডে আছে কিন্তু, এখন আমি চাপ দিব শিফট, এই দেখো ম্যাট্রিক্স মোডের জন্য 4 এ চাপ দিব, দিলাম। এখন বলতেছি ডিটারমিনেন্ট 7 এ চাপ দিব, তারপর আবার ম্যাট্রিক্স কোথায় চাপ দিব? 3 এ, ঠিক আছে? এই যে 3 এ। এখন চাপ দিয়ে দেখবো এটার ভ্যালু কত আসছে, ডিটারমিনেন্টের ভ্যালু কত আসছে? 2। তার মানে আমি যে ম্যাট্রিক্সটা ডিফাইন করছিলাম ওইটা হবে না। আবার আমি ম্যাট্রিক্সে যাব, ম্যাট্রিক্সে যে এ তে যাব, এতে যে 3/3 ম্যাট্রিক্সে যাব, এখানে যে আমি কি করব? এই ম্যাট্রিক্সটা আপডেট করব, আপডেট করে কি দিব? -1 দিলাম, এসি চাপ দিলাম। এখন আবার কি করব? শিফট ম্যাট্রিক্সে যে কোথায় দেখতেছে? ডিটারমিনেন্টে যে আবার ম্যাট্রিক্স কত? এ, নতুন ভাবে ডিফাইন করা হয়েছে। এখন এটার ভ্যালু কত আসছে? 0। তার মানে এটার অ্যান্সার অ্যাকচুয়ালি কত? -1। তাহলে তিনটা সমতলীয় হইলে এ এর মান কত হবে? এটার ক্যালকুলেশন হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে এই জিনিসটা করা যায়। ঠিক একই ভাবে তুমি আসো ইএক্স এ আসো, ইএক্স এর জন্য আমার কোথায় যেতে হবে? মোডে যে দেখতে হবে ম্যাট্রিক্স কোথায় আছে, ম্যাট্রিক্স আছে 4 এ। ওকে, ম্যাট্রিক্স এ কয়টা রো? 3টা রো। কয়টা কলাম? 3টা কলাম। আচ্ছা, এবার ম্যাট্রিক্সটা কেমন হবে দেখতে? ম্যাট্রিক্সটা হবে হচ্ছে 1 1 -1 1 1, দেন ইনপুট দাও -1, তারপরে কি আছে? 1 -1 1 1 -1 1 -1, লাস্টে আবার আছে হচ্ছে আরেকটা 1, এন্ড তারপরে আছে -1 1 2 -1 1, তারপরে তুমি ইচ্ছা মতো যে কোনো একটা ভেক্টর নিতে পারো। সে ফর আমি যদি -1 নেই, তুমি তোমার ক্যালকুলেশন বসায় দেখবা। ধরো আগে, আচ্ছা তোমরা কিভাবে এডিট করবো ওইটা তো তোমাদের দেখায় দেওয়া দরকার আছে। ধরো এখানে -2 নিলাম, ঠিক আছে? এবার আমি কোথায় চাপ দেবো? এখানে অপশন চাপ দিয়ে নিচের দিকে যাব, দেখো এখানে লেখা আছে 2 তে লেখা আছে ডিটারমিনেন্ট। তারপর আবার কোথায় চাপ দেবো? অপশন চাপ দিয়ে কোথায় চাপ দেবো? ম্যাট্রিক্স 3 তে। এখানে চাপ দিলে অ্যান্সার আসছে 2। এবার আমি কি করব জানো? পুরো ডিলিট করব না, অপশনে চাপ দিব। এখানে দেখো এখানে লেখা আছে এডিট ম্যাট্রিক্স, 2 তে যাব। কয় নাম্বার ম্যাট্রিক্স এডিট করব? 1 নাম্বার। এইটা আগেরটার চেয়ে আরো ইজি, বুঝছো? এখন আমি এখানে কি দিব? -1। এখানে -1 দিয়ে এবার আমি কি করব? সরি, আগের অবস্থায়। ওকে, এবার আমি কি করব? -1 দিব। ওকে, দিয়ে এটার এসি চাপ দিব, অপশন যাব। অপশন এখন কি করব? ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্ট কার? ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স। এখন এটার অ্যান্সার কত আসছে? 0। তাহলে এইভাবে করে আমি এটা আপডেট করতে পারি। একইভাবে সিডব্লিউ তে চলে যাই, সিডব্লিউ তে গেলে আগে হোমে যাব, হোমে যাই দেখো ভেক্টরের পাশেরটাই ম্যাট্রিক্স আছে। এবার আমি আবার 2 তে চাপ দিব, বলছে ম্যাট্রিক্স এর রো কয়টা? রো হচ্ছে 3টে, এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আমাকে জিজ্ঞেস করছে কলাম কয়টা? আমি বলছি কলাম বাই 3টা, ঠিক আছে? কনফার্ম করে দিব, শেষ। এবার দেখো ইনপুট দাও 1 1, লাস্টে কি আছে? -1, ঠিক আছে? আর পরের ভেক্টর কি? -1 -1 1 1, আচ্ছা উপরের ভেক্টর 1 1 -1, পরের ভেক্টর হচ্ছে 1 -1 1, আর লাস্টেরটা হচ্ছে জাস্ট 1। ওকে, তারপরেরটা কি আছে? -1, তারপরে আছে ধরো 1, এন্ড লাস্টে এ এর ভ্যালু তুমি ধরো ফার্স্টে দিয়ে রাখলাম -2।
দিয়ে ইনপুট দিলা, এবার কই যাবা ক্যাটালগে, ক্যাটালগে যে আচ্ছা এটা এখানে কি করবা, ক্যাটালগ থেকে ব্যাক করো, এটার আগে ইএক্সি চাপ দাও, এসি দিয়ে চাপ দাও, ক্যাটালগে যাও, এই দেখো ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ভিতরে ঢুকো, ম্যাট্রিক্সের ভিতরে ম্যাট্রিক্স ক্যালকুলেশনের ভিতরে ঢুকো, তারপরে এই যে দেখো 4 নম্বরে আসো ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট কার, ম্যাট্রিক্স কোন ম্যাট্রিক্সের, 1 নাম্বার ম্যাট্রিক্সের, এই যে 1 নাম্বার ম্যাট্রিক্সে ক্লিক করো, ডিটারমিনেন্ট বের হলো 2। এবার দেখো তুমি আবার যদি টুলসে ক্লিক করো তোমার ডাইরেক্ট এইখানে নিয়ে যাবে, ঠিক আছে। এবার টুলসে ম্যাট্রিক্স এ বলছে এডিট করবো না ডিফাইন করবা, বলবা এডিট করব, এডিট করে কোথায় চাপ দিবা, এই যে এখানে চাপ দিয়ে লিখবা -1, এটা চাপ দিয়ে ইএক্সি চাপ দিয়ে এসি তে চাপ দিলেই হয়ে যাবে ক্যাটালগ ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স ক্যালকুলেশন, কি করব ডিটারমিনেন্ট বের করব। ওকে, আবার ক্যাটালগ ম্যাট্রিক্স, এখন কোন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স এ, এবার ডিটারমিনেন্ট বের করলে অ্যান্সার কত আসছে 0, ঠিক আছে। তাহলে কোনটার জন্য অ্যান্সার 0 আসতেছে, -1 এর জন্য। ঠিক একইভাবে সমতলীয় যত কিছুই আসুক না কেন তুমি ইজিলি করতে পারবা। দেখো সমতলীয় ঠিক এইরকম আরেকটা ম্যাথ কোথায় আসছে, কুয়েটে আসছে, কোথায় আসছে ভাইয়া, কুয়েট 6-7 আসছে, বলছে ল্যামডার মান কত হবে। সো একই প্রক্রিয়ায় এটাকে তুমি কি করতে পারো, হোমওয়ার্ক করতে পারো। এটার অ্যান্সার এই জন্যই তোমাদের জন্য নিয়ে আসি, অ্যান্সার হচ্ছে 3/5। তো এটা করে নিজে নিজে চেক করে নিতে পারো। দেখছো কুয়েটের ম্যাথও তুমি এখন সলভ করতে পারবা। এবার হচ্ছে অ্যাঙ্গেল, কিন্তু এই অ্যাঙ্গেল হচ্ছে এক্স ওয়াই জেড এর মাধ্যমে, এক্স ওয়াই জেড এর সাথে, কার কার অ্যাঙ্গেল, এক্স ওয়াই জেড এর সাথে অ্যাঙ্গেল, বুঝছো, অ্যাঙ্গেল বাট এক্স ওয়াই জেড এর সাথে। ওকে, অ্যাঙ্গেল বের করবো বাট এখন কিসে বের করবো, অ্যাঙ্গেলটা বের করবো এক্স ওয়াই জেড অক্ষের সাথে। ওকে, আচ্ছা। সো দেখো যে তোমার আস্তে আস্তে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে, বোর্ডের এমসিকিউ সলভ হয়ে যাচ্ছে, বোর্ডের বেসিক এমসিকিউ সলভ শেষ। এবার আমরা কি করব, বোর্ডের যে আমার সাথে যে আমার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির যে মিল এমসিকিউ গুলো আছে সেগুলোর দিকে আস্তে আস্তে অ্যাপ্রোচ করবো, ঠিক আছে। সো আই থিঙ্ক ভিডিও 1 ঘন্টার মতো হয়ে গেছে। সো যারা দেখতেছো আই থিঙ্ক এতক্ষণে হয়তো বুঝে গেছো যে অ্যাকচুয়ালি ক্যালকুলেটর কেমনে ইউজ করতে হয় এন্ড ওভারঅল স্টাফস গুলো কেমনে চলতেছে। সো একই প্রক্রিয়ায় আমরা এগুলোও সলভ করার ট্রাই করব। একটু ফ্রেমিং কাটা যাচ্ছে, সরি ফর দ্যাট, বাট আমরা চেষ্টা করতেছি যাতে এইটাকে ফোকাস রাখতে পারি, আমরা ক্যালকুলেটরে ফোকাস রাখতে পারি, দ্যাটস ইট, বুঝছো। ওকে, এইবার আসো কি বলছি, জেড অক্ষের সাথে, কোন অক্ষের সাথে, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণের পরিমাপ, জেড অক্ষের সাথে কি উৎপন্ন কোণের পরিমাপ, কোন একটা ভেক্টরের সাথে একটা অক্ষের যদি কোণ উৎপন্ন হয় সেই কোণের পরিমাপ আমরা কি করতে বলছে, নির্ণয় করতে বলছে। সো আসো, খুব সোজা জিনিস, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ, যখনই বলবে এক্স অক্ষ হিসাব করে নিতে হবে আই ক্যাপ, যখনই বলবে ওয়াই অক্ষ হিসাব করে নিতে হবে জে ক্যাপ, যখনই বলবে জেড অক্ষ হিসাব করে নিতে হবে কে ক্যাপ, ঠিক আছে। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তাহলে জেড অক্ষের সাথে কোণ, দেখো এটা হাতে হাতেই করা যায়, জেড অক্ষের সাথে কোণ তার মানে কি, যে এ ডট জেড অক্ষ এর মান জেড অক্ষের মান ইনটু কস থিটা, তাই না। তাহলে এ আর ডট জে, এটার সাথে এটা যদি জে মানে কত, কে ক্যাপ, তাই তো। আচ্ছা, এর ভ্যালু আমি বাই করতে পারি 2 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার ডিভাইড বাই জেড এর ভ্যালু 1 cos থিটা। আচ্ছা, তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু, এটার ভ্যালু থাকে 5 আর নিচে হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু 25 আর 4 25 আর 4 হচ্ছে 29, 29 আর 9 হচ্ছে 38, তাহলে 5 ডিভাইডেড বাই 38। আর এটা যদি তোমার চলে যায় ওই পাশে চলে যায়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স কত হবে 5 ডিভাইড বাই √38। এখন ক্যালকুলেটর এটা তাড়াতাড়ি করবা কেমনে, ক্যালকুলেটর তাড়াতাড়ি করার উপায় হচ্ছে তুমি দুইটা ডট করবা না, তুমি কি করবা জানো, তুমি যখনই দেখবা জেড অক্ষ তাহলে এই মানটা নিবা, মনে মনে কি করবে, এই মানটা নিবা, আগে ভেক্টরে চলে যাবা। আচ্ছা, ভেক্টরে আইসা ডিফাইন করবা কারে, এই ভেক্টরটারে 2 3 5, এখন তো ফার্স্ট হয়ে গেছো, ঠিক আছে। এখন কি করবা, জাস্ট মনে মনে একটা মান নিবা, যেহেতু জেড অক্ষ বলছে তাই এখানে কত বসবে 5 ডিভাইডেড বাই, জাস্ট কি বের করো, অ্যাবসোলিউট ভ্যালু চাপ দিবা, এই যে শিফট কোথায় চাপ দিবা, অ্যাবসোলিউট, অ্যাবসোলিউট কোথায়, এইখানে অ্যাবসোলিউট অফ কার ভ্যালু, এই যে 5 এ চাপ দিব ভেক্টর অফ 3, শেষ, অ্যাবসোলিউট ভ্যালু 0.811, এটা চেক করে নিবা কোথায় আসে। অথবা তুমি যদি আরেকটু চালাক হও, তুমি ডাইরেক্ট অ্যাবসোলিউট ভ্যালু বাই করবা, কি বের করবা, ডাইরেক্ট অ্যাবসোলিউট ভ্যালু, তোমার আর কোনো প্যারা নেই, শিফট এখানে কি করবা, ভেক্টর অফ 3, অ্যাবসোলিউট ভ্যালু কত, √6, তারপর তুমি এটা চেক করলে এটা কত হয়, √38 দিলে দেখো এই ভ্যালুটা আসে, তার মানে এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, তার মানে এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো একইভাবে ইএক্স এও করতে পারবা, সিডব্লিউ তেও করতে পারবা। সো আমি জাস্ট ইএস প্লাসে দেখাই দিছি, ঠিক আছে। সো এইভাবে তুমি জেড অক্ষের সাথে কোণ নির্ণয় করতে পারবা। তোমাকে যদি কখনো বলে ওয়াই অক্ষের সাথে কোণ, জাস্ট ঠান্ডা মাথায় কি করব, ওয়াই এর টার্মসটা নিব, ওয়াই এর টার্মসটা নিলে কি করব, ওয়াই এর সাথে জে গুণ করব, তাই না। তো এটার সাথে জে গুণ করলে কি থাকে 2,
আর নিচে কি পড়ে থাকবে -2 এর হোল স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস -1 এর স্কয়ার, এই পাশে পড়ে থাকবে cos থিটা। সো এইগুলা কিন্তু খুব সহজে করা যায়, তাই এগুলা ক্যালকুলেটর না ইউজ করা ভালো। 4 আর 4 8, এখানে কত 9, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2/3। তাহলে থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স 2/3। এটা কিন্তু প্রিটি সহজ, এগুলা হাতে হাতেই সলভ করা যায়। আচ্ছা, যদি বলে x অক্ষ থাকলে কি করব, i দিয়ে গুণ দিব। কি দিয়ে গুণ দিব, i দিয়ে। তাহলে এই ভেক্টরের সাথে i দিয়ে গুণ দিলে কি হবে এটা তোমরা জানো, ঠিক আছে। সো এটা কি হোমওয়ার্ক, এটা কি হোমওয়ার্ক, ডান। আচ্ছা, তাহলে x অক্ষের সাথে কোণ আমার শেষ। এইবার আসো সামান্তরিকের কি বের করব, দুইটা বাহু যদি। সো আমরা এখন কি দেখতে পাচ্ছি যে p একটা ভেক্টর এবং q আর একটা ভেক্টর, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে তার ক্ষেত্রফল কত, রাইট? ক্ষেত্রফল সম্বলিত ম্যাথ, সামান্তরিকের বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল সম্বলিত ম্যাথ। তো মনে রাখতে হবে যে যদি আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, কার ক্ষেত্রফল, ত্রিভুজ, তাহলে আমাকে কি লিখতে হবে, সন্নিহিত বাহু দেওয়া থাকলে হাফ ইন্টু a ক্রস b। যখনই আমাকে বলবে সন্নিহিত বাহু, কি বাহু, সন্নিহিত বাহু, বুঝছো? এই সন্নিহিত বাহু যদি বলে দেয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় এইটা, আর যদি সামান্তরিক বলে, কি তরিক, সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের জন্য কি আসতেছে, সন্নিহিত বাহু বললে a ক্রস b, বুঝছো? আচ্ছা, আর আরেকটা হইতে পারে কর্ণ, কি থাকবে, কর্ণ। তাহলে সামান্তরিকের কর্ণ যদি বলে, সামান্তরিক, তাহলে এই সামান্তরিকের কর্ণ যদি আমাকে উল্লেখ করে, সামান্তরিকের কর্ণের ক্ষেত্রে হাফ ইন্টু a ক্রস b, বুঝছি? এই হচ্ছে তিনটা ফেনোমেনা। ওকে, তো এখন আসো আমি যদি আগে ফার্স্টে কি করব, দুইটা ভেক্টর ইনপুট নিব। দেখো, তাহলে আমাকে a ক্রস b বের করতে হবে, মানে আমাকে ক্রস গুণফলের ভ্যালু বের করতে হবে। সো এটা অলরেডি তোমরা একবার দেখে ফেলছো, এটা একটা a ভেক্টর ইনপুট নিলাম। ওকে, আবার কি করব, b আর একটা ভেক্টর হিসেবে ইনপুট নিব। সো b আর একটা ভেক্টর নিলে 2 -2 -1, রাইট? ইনপুট নেওয়া ডান। এখন আমরা কি করব, ক্রস করব। সো ইফ ইউ ওয়ান্ট টু ক্রস, 5 এ চাপ দিব, শিফট 5 ভেক্টর, এই যে ক্রসে চাপ দিব শিফট 5 এ চাপ দিব ভেক্টর b। এটা তো হলে নিলেই হবে না, এটা এখন আমার কি করা লাগবে, মান নির্ণয় করা লাগবে, তাই না? অ্যাবসোলিউট ভ্যালু। তাহলে আমাকে ফার্স্ট আগে কি করতে হবে, অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর a ক্রস ভেক্টর b, কোথায় গেল, শিফট ভেক্টর b। সো 8.48, সো এটার ভ্যালু তুমি যদি একটু ক্যালকুলেট করো, 5√2, এটা করলে 7√2, এটা করলে হচ্ছে 9, তারপর আছে কি 6√2। দেখো এটার সাথে 8.48 এটা মিলে যায়, তার মানে এটি অ্যান্সার। ও এখানে দাগাই দেওয়া আছে, সরি দেখিনি। সো এইভাবে করে তুমি একইভাবে যদি এটা EX এও করতে পারবা। আমি CW একটু দেখাই দিই, যে টুলস, ম্যাট্রিক্স, এডিট করে নিবা, এডিট করে সরি এটা তো আমরা হচ্ছে ইতে আসি। তাহলে আমরা ফার্স্টে কোথায় যাব, ভেক্টরে। ভেক্টরে গিয়ে অবশ্যই কি সিলেক্ট করব, ভেক্টর, তারপর টুলস, টুলসে ভেক্টর a এডিট করব, যেহেতু অনেকবার সিলেক্ট করা হয়েছে আমার ভেক্টর। সো এবার জাস্ট ভ্যালু বসাবো, ভ্যালু কত 4, তারপরে কি আছে, -4 1, 4 -4 1। অ্যাকচুয়ালি এগুলো সব আসলে একই রকম, বুঝছো? তোমার ওই ক্রসই বের করা লাগতেছে। সো তুমি তো অলরেডি এটা জানো ক্রস কেমনে বাই করতে হয়। সো তুমি চাইলে এটা স্কিপ করে নেক্সটে চলে যেতে পারো, আর যাদের একটু যদি প্রবলেম থাকে তারা এটা দেখতে পারো, 2 -2 -1, কারণ একই জিনিস দুইবার দেখলে ভালো লাগবে না। আচ্ছা, তো এখন আমি কি করব, ক্যাটালগের ভিতরে কই যাব, নিউমেরিক ক্যালকুলেশন, তাই না? তাহলে আমার কি লাগবে, অ্যাবসোলিউট ভ্যালু লাগবে। তাহলে অ্যাবসোলিউট ভ্যালু অফ কি করব, ক্যাটালগ ভেক্টর a, তারপরে আবার কি দিব, ভেক্টর, এই যে ভেক্টর ক্যালকুলেশনের মধ্যে ঢুকবো, তাই না? ঢুকার পরে এই যে দেখো এখানে লেখা আছে ক্রস প্রোডাক্ট, ক্রস ভেক্টর, তারপরে এখানে কি দিব, ভেক্টর b। সো এটার অ্যাবসোলিউট ভ্যালু 8.488, এবং এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভ্যালু। EX এরটা তোমরা একই রকম করতে পারবা, মানে অর্থাৎ a ক্রস b বের করা লাগবে। সো তোমরা এটা প্রিটি ইজি, তোমরা পাইরে যাবা। এখন আসো যদি বলে যে এরকম ত্রিভুজের ক্ষেত্রফল বাই করতে, বলে দিছে a একটা বিন্দু, b একটা বিন্দু, c একটা বিন্দু, এর শীর্ষ দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে, তাহলে আমার একটা লাগবে হচ্ছে ab ভেক্টর। ab ভেক্টর বের করার জন্য 2 -1 i ক্যাপ। কেন এটা বাই করছি, এটা যারা আছে দেখে নিতে পারো, মানে প্রিভিয়াস ভিডিওতে যে আমার দেখে নিতে পারো, ঠিক আছে? এটা কেমনে আসতেছে, -1 -3, জাস্ট স্মরণ বের করতেছি, 1 -2,
1 মাইনাস 2 ক্যাপ। এগুলো ডিটেলসে করাই দেওয়া আছে আমার ওই ভিডিওর মধ্যে, এই আমার আর একটা ভিডিওর মধ্যে, সো ওইটা জাস্ট দেখে আসতে পারো। বিসি হইলে কি হবে, -1 -2 আই ক্যাপ, ঠিক আছে। 2 -2 -1 মানে হয়ে যাবে কত, প্লাস জে ক্যাপ, প্লাস 3 -1 আই ক্যাপ, 3 -1 আই ক্যাপ। তাহলে তুমি এখান থেকে পাবা এবি একটা ভেক্টর, এবি ভেক্টর মান হচ্ছে আই ক্যাপ -4 জে ক্যাপ কে ক্যাপ, আর বিসি আর একটা ভেক্টর, বিসিতে পাবা -3 আই ক্যাপ, তারপর এখানে কত, +3 জে ক্যাপ +2 কে ক্যাপ। তো এই দুইটা ভেক্টরে সুন্দর করে ক্রস করে তুমি তোমার ভ্যালু বাই করে ফেলতে পারলেই অ্যান্সার হয়ে যাবে। যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বি এর মান বের করলেই হবে না, তার সাথে কত গুণ করে দিবে, হাফ গুণ করতে হবে। সো এটা তো আমরা অনেকবার দেখাইছি, তার সাথে হাফ গুণ করলে অ্যান্সার পাওয়া যাবে, তার সাথে হাফ গুণ করলেই অ্যান্সার পাওয়া যাবে। অ্যান্সার হচ্ছে এ হবে, এ, ঠিক আছে, অ্যান্সার কি হবে, এ হবে। আচ্ছা, এইবার বেসিক্যালি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে আমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে এত, এবং অপর একটা ভেক্টরের সমান্তরাল সরল রেখা, আচ্ছা দাঁড়াও, বলছে কি এত বিন্দুগামী, হ্যাঁ দেখা যাচ্ছে, এত বিন্দুগামী এবং অপর একটা ভেক্টরের সমান্তরাল সরল রেখার ভেক্টর সমীকরণ। একটা সরল রেখার ভেক্টর সমীকরণ চাইছে, সেটা কি, এত ভেক্টরের সমান্তরাল এবং এত বিন্দুগামী। তাহলে এটার ইকুয়েশন কি হবে, এটার ইকুয়েশন হবে হচ্ছে যে বিন্দুগামী সেই বিন্দুটা প্লাস টি, যে কোনো একটা প্যারামিটার টি প্লাস কিউ, যে ভেক্টরটা সমান্তরাল বলছে। তাহলে দেখো 3 আই ক্যাপ, ওকে, -3 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এটা হচ্ছে বিন্দুটা আমার দেওয়া আছে, প্লাস যে ভেক্টরের সমান্তরাল, কোন ভেক্টরের সমান্তরাল, এই ভেক্টরের সমান্তরাল, তাহলে 3i -2j + 4k। এইটাও আমরা ডিটেইলসে করাইছি, খুব সুন্দর করে যায় তুমি দেখে আসতে পারো। 3 + 3t, সুন্দর করে আমার ওই ভিডিওর মধ্যে সবকিছু এক্সপ্লেইন করা আছে। এখানে জাস্ট আমরা এমসিকিউ করাচ্ছি, -3 -2t জে ক্যাপ, আর লাস্টে কি আছে, 4 + 4t, রাইট, কে ক্যাপ। কোথায় আছে দেখো তো অ্যান্সার, 3 + 3t মাইনাস, যদি আমি এই পাশে কমন নিয়ে নিই, এখানে যদি পুরোটা মাইনাস কমন নিই, 3 + 3t আই ক্যাপ, এখানে যদি পুরো মাইনাস কমন নিই তাহলে 3 + 2t জে ক্যাপ, আর লাস্টে এখানে পড়ে থাকবে +4 + 4t কে ক্যাপ, মাইনাস কমন নিলে এই যে 4 + 4t কে ক্যাপ, সি, সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এখন এটা আরেকটা টাইপস আছে, বলে দিবে যে এরকম বিন্দু বলে দিবে এবং বলবে এত ভেক্টরের সমান্তরাল, একই জিনিস বাট এখন আমার ভেক্টর ফর্মে না, এখন কি বলে দিয়েছে, শুধু বিন্দু বলে দিচ্ছে। তাহলে এটার কাজ কি হবে, জাস্ট এটার ভেক্টর ফর্মে কনভার্ট করা। তাহলে আমি এটা লিখতে পারবো 1i + 2j + 4k, শেষ, আর কিচ্ছু না, জাস্ট আমার এটা কি করতে হবে, ভেক্টর ফর্মে কনভার্ট করতে হবে। এবার r + t × b ভেক্টর, এটার ক্যালকুলেশন করলেই তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে। সো ইটস প্রিটি ইজি, এটা ক্যালকুলেশন করা প্রিটি ইজি, জাস্ট এখানে আগে বলে দিছিল ভেক্টর, আর এখন বলছি বিন্দু ফর্মে। তাহলে বিন্দু থাকলে জাস্ট ভেক্টর বানায় নিতে হবে, কেমনে বানাইতে হবে এটাও আমি এখানে শিখাই দিছি আমার ওই বড় ভিডিও। এই সব জিনিস জানতে হলে একটু বড় ভিডিওটা দেখে আসতে হবে, বুঝছো, এইটা একটু বড় ভিডিওটা দেখে আসলে তোমার জন্য ইজি হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এত এবং এত ভেক্টরে এখন জাস্ট তোমার দুইটা বিন্দু বলে দিবে। দেখো তিনটা কেস, ফার্স্ট একটা বলে দিল ভেক্টর, তারপর একটা বলেছে এত ভেক্টর এবং অন্য একটা ভেক্টরের সমান্তরাল বলছে। যে ফার্স্ট কেসে আমার কি বলছে দেখো, ফার্স্ট কেসে বলছে যে যে কোনো একটা ভেক্টর বলে দিছে যে এত বিন্দুগামী, কিন্তু এই বিন্দুটাই আমার ভেক্টর ফর্মে দিয়ে দিছে এবং অপর একটা ভেক্টরের সমান্তরাল, ডান। আর একটা ফরমেশন হচ্ছে যে আমাকে ওই ভেক্টরটা বলে দিবে না, ডিরেক্ট বিন্দু বলে দিবে, তাহলে বিন্দু থেকে আমি ভেক্টর বানায় নিতে হবে, এটা মোটামুটি শেষ। এখন আরেকটা হচ্ছে জাস্ট বলেছে দুইটা বিন্দু, এটা কেমনে করব, এটাও সহজ। এটা হচ্ছে প্রথম এইটারে ভেক্টর বানাও আর, তাহলে r = লিখতে পারি 2i + 3j + k, আর তারপরে এই দুইটা দিয়ে একটা ভেক্টর বানাও, এই দুইটা রাশির সম্মিলিতভাবে একটা কি বানাবা, ভেক্টর বানাবা, ভেক্টর ইকুয়েশন নিবা এই দুইটা রাশি। কারণ আমার আসলে লাগবে কি, একটা ভেক্টর লাগবে, একটা বিন্দু লাগবে। একটা বিন্দু তো আমি পেয়ে গেছি, বিন্দুর ভেক্টর ফরমেশন পেয়ে গেছি, বাট এখন আমার লাগবে কি, একটা সমান্তরাল ভেক্টর লাগবে যার সাথে আমার এই সরলরেখার সমীকরণটা লিখবো। তাহলে সমান্তরালটা আনতে হলে এই দুইটা ভেক্টরের মধ্যে থেকে আনতে হবে। তাহলে b = আমি লিখতে পারি 1 - 2i ক্যাপ প্লাস 1 - 3j ক্যাপ, আর একটা কি আছে 3 - 1k ক্যাপ। সো হোয়াট উই গেট, -i ক্যাপ -2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। সো এখন r + t × b, r এর ভ্যালু দেওয়া আছে 2i ক্যাপ
প্লাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ প্লাস t ইন্টু মাইনাস i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। গট ইট? বুঝছো? সো এইটা এইখান থেকে আমি পাইলাম। এবার আমি কি করব, 2 মাইনাস t i ক্যাপ প্লাস 3 মাইনাস 2t j ক্যাপ প্লাস 1 প্লাস 2t k ক্যাপ। ডান অ্যান্ড ডাস্টেড। 1 প্লাস 2t k ক্যাপ, জাস্ট এই হচ্ছে তোমার কাছে কাঙ্ক্ষিত ভ্যালু। তাহলে 2 মাইনাস t i ক্যাপ, 3 মাইনাস 2t, তারপর আছে কি একটা এক্সট্রা মাইনাস আছে, একটা প্লাস আছে, 1 প্লাস 2t। তাহলে কই গেল কই গেল কই গেল, 3 মাইনাস 2, 2 প্লাস 2 মাইনাস t, তাহলে এটা হচ্ছে 2 মাইনাস t, এখানে আবার প্লাস 3 মাইনাস 2t প্লাস 1 প্লাস 2t। ডি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। ডি হচ্ছে আমার কি কারেক্ট অ্যান্সার। শেষ, আমাদের বোর্ডের এমসিকিউ শেষ। এইবার আমরা এমসিকিউ সলভ করব হচ্ছে বুয়েটের, ঠিক আছে? এবং আমরা দেখব যে একই টাইপের এমসিকিউ আমাদের চোখের সামনে ঘুরফির করবে। বলছে কি, বি ভেক্টর বরাবর এ ভেক্টরের উপাংশ। ভাইয়া উপাংশ যেন কেমনে নির্ণয় করে? ক্যালকুলেটর দিয়ে সুন্দর করে ক্যালকুলেটর নিব, দুইটা ভেক্টর ইনপুট দিব। দেখো তো দুইটা ভেক্টর কোন জায়গায় ইনপুট দেওয়া যায়। যে মোড ভেক্টর এ 3 ডাইমেনশন, জাস্ট ইনপুট দিব 2 মাইনাস 3 1, ডান। আর আবার একটা ভেক্টর ইনপুট দিব ভেক্টর 2, এই ভেক্টরের মধ্যে কি কি ইনপুট দিব, -1 0 2, ডান। ইনপুট দেওয়ার পর কি করব, দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট করব। তাহলে ভেক্টর ভেক্টর 5, তাহলে 3 ভেক্টর ডট, আর একটা কোন ভেক্টর করতে হবে, সরি, এবার আমি কি করব, ভেক্টর এই যে বি ভেক্টর নিব। তো ডট প্রোডাক্টের ভ্যালু কত, 0। ডট প্রোডাক্টের ভ্যালু কত, 0। এখন এইখানে একটা খেলা আছে। এই যে উপাংশ লিখছে না, এই উপাংশ মানে কি? এই উপাংশ হচ্ছে ভেক্টর, তাই না? মনে রাখবা ফিজিক্সে এই জিনিসটা একদম মনে রাখবা। ফিজিক্সে যখনই বলবে লম্ব অভিক্ষেপ ও উপাংশ, এই দুইটারে ফিজিক্স ধরে নেয় এটা হচ্ছে আমার, এটা কি স্কেলার, এটাকে আমরা ধরে নেই স্কেলার। আর যদি বলে অংশক, ঠিক আছে, যখন বলবে অংশক, তখন ফিজিক্স এইটারে বলে ভেক্টর। অংশরে তারা কি হিসাবে নেয়, ভেক্টর রাশি হিসেবে সিলেক্ট করে। আর ম্যাথমেটিক্সে আমরা খুব সুন্দর জিনিস আমরা বলবো অভিক্ষেপ, ঠিক আছে? লম্ব মানে অভিক্ষেপ, তারা অভিক্ষেপ ও উপাংশরে অ্যাকচুয়ালি সেম ধরনের। পাগল তো ফিজিক্সের মানুষজন, পাগল তো, অভিক্ষেপ আর উপাংশরে তারা সেম ধরনের। আইরে পাগল, কিন্তু ম্যাথমেটিক্সটা রয়্যাল। সে বলে অভিক্ষেপ এক জিনিস, এটাকে আমি স্কেলার রাশি নিব, খুব ভালো কথা। আর দ্বিতীয় ক্ষেত্রে উপাংশ অথবা অংশ, যে অনেশ্বর দিয়ে যাই লেখা থাকুক ভাই, ওইটাই ভেক্টর। উপাংশ বলুক অনেশ্বর বলুক, এটাকে আমি কি বলবো, ভেক্টর রাশি। এটাকে আমি কি বলবো, ভেক্টর। তো ম্যাথমেটিক্সে আমার এই জিনিসটা ডিফাইন। তো এখন যেহেতু উপাংশ, তাহলে এটা একটা কি রাশি, ভেক্টর রাশি। তাহলে ডট প্রোডাক্টের ভ্যালু যখন 0 হয়ে গেছে, তাহলে কিন্তু আমি এইটা লিখতে পারবো না, যেহেতু ভেক্টর রাশিতে আমাকে দিতে হবে নাল ভেক্টর। কি দিতে হবে, নাল ভেক্টর। একইভাবে তুমি সিডব্লিউ দিয়েও এখানে বসাইতে পারো। যে সিডব্লিউ ক্যাটালগে যাবা, যে টুলস ভেক্টর এ সিলেক্ট করো, এডিট অফ, দেখো তো দুইটা ভেক্টরের ক্রস, মানে আগে ফার্স্টে তো ইনপুট দিতে হবে। তাহলে ভেক্টর এ ইজ ইকুয়াল টু আমার বলে দিছে -1 2 -1 0 2, ঠিক আছে গেল। আবার একটা ভেক্টর বি হিসাবে আমাকে বলে দিছে, আর ভেক্টর বি হিসাবে বলে দিছে 2 3 1 2 3, আর লাস্টে আছে কত, 1, ঠিক আছে, ডান। আচ্ছা, এবার আমি কি করতে হবে, ক্যাটালগে যাইতে হবে। একটু ফেরত আসি, ইএক্সি চাপ দিছি, ক্যাটালগে গেলাম। এবার আমরা কি করতে হবে, ভেক্টর এ, তারপর কি করতে হবে, ভেক্টরে ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে ভেক্টর ক্যালকুলেশন ডট প্রোডাক্ট, এখন আমি কি দিব, ভেক্টর বি নিব। তাহলে এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসতেছে, 0। তার মানে এটা অ্যান্সার হচ্ছে নাল ভেক্টর। শেষ, ডান, শেষ। ঠিক একইভাবে যদি পি ও কিউ ভেক্টর হয়, তাহলে পি কিউর মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জনে কেমনে নির্ণয় করে কিছুক্ষণ আগে শিখাই আসছি। যে পি ডট কিউ ইজ ইকুয়াল টু পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, তার সাথে কস থেটা। তাহলে কস থেটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, পি এবং কিউ এর ডট প্রোডাক্ট ডিভাইড বাই পি এর মান ইন্টু কিউ এর মান। তাহলে দেখো এই জায়গাটায় তুমি যদি কোনোভাবে এই ডট প্রোডাক্টের ভ্যালুটা নির্ণয় করে ফেলতে পারো, তাইলে কেল্লা ফতে, রাইট? তাহলে কি করব, খুবই সোজা,
ভাইয়া কই যাব, ভেক্টরে। কোথায় যাব, ভেক্টরে। কই গেলাম, ভেক্টরে। তারপর কি দিব, এই যে ভেক্টর, ভেক্টর ডিফাইন করব 3/3 ম্যাট্রিক্স, অনেকবার কই আসতেছে আমরা। 4 এখন ফার্স্ট হবে 4 -2 আবার 4 শেষ। ওকে, এখন আবার কি করব, আবার ভেক্টর নিব। এবার ভেক্টর 2 নাম্বার ভেক্টর কি কি আছে, 4 -2 -1 ডান। ওকে শেষ, খেলা শেষ। এবার খেলা হবে কিভাবে, ডট প্রোডাক্ট করতে হবে। তাহলে এই যে শিফট কই যাব, এই যে ভেক্টরে। তাহলে এখানে কি আছে, 3 নাম্বার দিয়ে ভেক্টর 1, আবার শিফট 5 এ চাপ দিব, লিখবো ডট। এবার আবার শিফট 5 এ চাপ দিয়ে লিখবো 4। দেখো ডট প্রোডাক্ট করলে ভ্যালু কত আসতেছে, 16। সবকিছু ঠিক আছে তো, ডিফাইনেশন সবকিছু ঠিক করছি কিনা একটু দেখে নি। দাঁড়াও, ভেক্টর 3 4 -2 4, আর একটা আছে হচ্ছে ভেক্টর বি 4 -2 -1। তাহলে আমি কত পাইছি, উপরে পাইছি হচ্ছে 16, উপরে কত পাইলাম, 16। আচ্ছা, এবার আমরা কি করতে হবে, অ্যাবসলিউট ভ্যালু বাই করতে হবে। অ্যাবসলিউট ভ্যালু অফ কার, অ্যাবসলিউট ভ্যালু বাই করতে হবে হচ্ছে আমার। আচ্ছা, আগে তো অ্যান্সার ডিভাইডেড বাই নিয়ে নিব। এবার আমি কি বের করব, অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট হচ্ছে এই যে হাইপের উপরে ক্লিক করলে, ঠিক আছে। এবার আমি অ্যাবসলিউট ভ্যালু কার, অ্যাবসলিউট ভ্যালু অফ এ এন্ড অ্যাবসলিউট ভ্যালু অফ বি, এই দুটোই আমার লাগবে। তাহলে আমি কই যাব, শিফট ভেক্টর অ্যাবসলিউট ভ্যালু অফ এ গুণ, আবার আমার অ্যাবসলিউট ভ্যালু লাগবে। এবার অ্যাবসলিউট ভ্যালু কার লাগবে ভাইয়া, অ্যাবসলিউট ভ্যালু অফ বি। তাহলে শিফট ভেক্টর অ্যাবসলিউট ভ্যালু অফ বি, এটা গুণ করলে 0.5149837, ঠিক আছে, 0.58। তাহলে এটার অ্যান্সার কই, এটার অ্যান্সার হচ্ছে, তুমি যদি একটু ক্যালকুলেশন করো, এটার অ্যান্সার হচ্ছে, ধরো উপরেরটা নিলাম 8√21, ঠিক আছে, ডিভাইডেড বাই কত আছে 63। এটার অ্যান্সার করলে আমার অ্যান্সার কত আসতেছে, সরি, এই যে এইখানে হবে, তাই না, এইটা চিহ্ন তো হবে না, √63 0.58194। তার মানে এটার অ্যান্সার হচ্ছে 1। এটার অ্যান্সার কত, 1। সো এইভাবেই তুমি কিন্তু এর থেকে খুব সোজাভাবে সিডব্লিউ তে করতে পারো। ইএক্স টা আমি দেখাচ্ছি না, ইএক্স এবং ইএস প্রায় এক, কারণ এগুলো আমরা অলরেডি দেখাই আসছি। সো আমরা একটু ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ডে যাচ্ছি। টুলস ভেক্টর, রাইট, টুলস ভেক্টর। এখন আমি কি করব, এডিট করে কি লিখব, প্রথম ভেক্টর হিসেবে ইনপুট কি দিব, 4 -2 4 4 -2 4, ঠিক আছে, শেষ। ওকে, এবার ইএক্সি চাপ দিব, আবার টুলসে যাব, টুলসে যাই ভেক্টর বি। এবার ভেক্টর বি আবার এডিট করব, ভেক্টর বি কি হিসেবে নিব, 4 -2 এন্ড তারপরে কি আছে, -1 গেল, শেষ। ওকে ডান, শেষ, আমার এখানে কাজ শেষ। এবার আমি কি করব, ভেক্টরে যাব, ভেক্টরে যাই ভেক্টর এ লিখব, তারপর আবার ক্যাটালগে যাব, ভেক্টর ক্যালকুলেশনের ভিতরে ঢুকে যাব ডট প্রোডাক্টে। ডট প্রোডাক্ট দেওয়ার পরে আবার দিব হচ্ছে ভেক্টর বি। এই হচ্ছে আমার অ্যান্সার 16। এবার অ্যান্সার ডিভাইডেড বাই আমার কি কি নেওয়া লাগবে, অ্যাবসলিউট ভ্যালু, দুইটার অ্যাবসলিউট ভ্যালু। তাহলে ভেক্টর ফার্স্ট আগে বের হয়ে আসবো, ফার্স্টে দিব নিউমেরিক ক্যালকুলেশন, এটার মধ্যে দিব অ্যাবসলিউট ভ্যালু। অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার পরে এই জায়গায় ঢুকাবো ভেক্টর এ এর অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এটা হলে ভেক্টর এ ইনটু, আমি এখানে কি দিব, আরেকটা অ্যাবসলিউট ভ্যালু নিব, তাই না। আরেকটা অ্যাবসলিউট ভ্যালু অ্যাকচুয়ালি কার, নিউমেরিক ক্যালকুলেশন অফ অ্যাবসলিউট ভ্যালু। ওকে, আচ্ছা, সো এটার ভিতরে কি দিব, ভেক্টর বি। সো এখানে কি দিব, ভেক্টর বি। এই পুরোটার ক্যালকুলেশন করলে, এই কি হলো, আচ্ছা এই জায়গায় তো একটা ভুল করছি, দাঁড়াও একটু মুছা দিই। এটা ক্যালকুলেশন 0.58। এখন এটারে কি করতে চাই, ফরম্যাট করে, দেখো এটা ফরম্যাট করে কিন্তু ইমপ্রপার ইতে ক্যালকুলেট করা যাবে না, তাই আমার কি করতে হবে, টেস্ট করতে হবে। তো টেস্ট করার জন্য আমি যাব 8 × √21। দেখছো সবই অ্যাকচুয়ালি ক্যালকুলেটরে তুমি কত দ্রুত ইউজ করতে পারতেছো সেইটার উপরে ফেনোমেনা। 21 ডিভাইড বাই 63 করলে অ্যান্সার হচ্ছে মিলে যাচ্ছে। সো দেখো এটা কুয়েটের কত সালে, 18-19 সালে। এটা করতে তুমি যদি হাতে হাতে করো, আমি তো বুঝাই করলাম, হয়তো 1 মিনিট লাগছে, তুমি হাতে হাতে করলে মারতে পারবা 30 সেকেন্ডে। 30 সেকেন্ডে করে ফেলতে পারলে তুমি ইঞ্জিনিয়ারিং এ 5 মার্ক পেয়ে গেলা। বুঝতে পারছো, এইভাবেই করা যায়। আচ্ছা, বলছে এর কোন মানের জন্য এই ভেক্টর 3টা সমতলই হবে। কিছুক্ষণ আগে এই ম্যাথটাই করাই আসছি, সো এইটা আমি আর কইরা দিলাম না। দেখছো, ডান। তাহলে এডমিশনের ম্যাথও জান। এই দেখো কিছুক্ষণ আগে এই ম্যাথটা করছি, এটা কোথায় আসছে, বুটেক্সে আসছে। দাদা, ও রাহুল দাদার ম্যাথ, বুঝছো কোথায় আসছে, রাহুল দাদা আর মুজাহিদ ভাইয়ের ম্যাথ, বুঝছো। দেখো কত সালে আসছে, 16-17 সালে আসছে। বলছে এক্স এর সাথে কত উৎপন্ন করা, তাহলে এক্স মানে অ্যাকচুয়ালি কি, আই ক্যাপ। তাহলে আই ক্যাপ দিয়ে গুণ দাও, তাহলে আই ক্যাপ দিয়ে গুণ দিলে এখানে পড়ে থাকে আই প্লাস জে প্লাস কে, এটার সাথে কি গুণ, ডট করব, আই ক্যাপ ডট করব। আর এদিকে ভ্যালু কত আসে,
আই এর সাথে কোএফিসিয়েন্ট 1 স্কয়ার, জে এর সাথে কোএফিসিয়েন্ট 1 স্কয়ার, কে এর সাথে কোএফিসিয়েন্ট 1 স্কয়ার। আর যদি আই এর ভ্যালু আমি বাই করি, আই এর ভ্যালু মানে 1 স্কয়ার, তার সাথে পড়ে থাকবে cos থিটা। তাহলে cos থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স, এইটার সাথে এটা ডট করলে পড়ে থাকবে 1 আর নিচে আছে √3। তাহলে 1 ডিভাইড বাই √3, তাহলে এর অ্যানসার কত? a। ঠিক আছে, ডান। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং ম্যাথ ডান, ইঞ্জিনিয়ারিং ম্যাথ ডান। আচ্ছা, এটা তো লাগবে না, এটা তো হচ্ছে মানে ই ম্যাথ, ডিটেলস ম্যাথ, সো এটা দরকার নেই। আচ্ছা, এই দেখো বলছে এত এবং এত ভেক্টর দেয় সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে এর মান নির্ণয় করো। কি ভাই, একটু আগে বাহু নির্দেশ করায় শিখাই দিলাম না যে a ক্রস b বাই করতে হবে? এটা কি ভাইয়ের করে দেওয়ার প্রয়োজন আছে? বলো, এটা কি ভাইয়ের করে দেওয়ার প্রয়োজন আছে? এই ম্যাথের অ্যান্সার করতে হবে, এই ম্যাথের অ্যান্সারও বলে দিচ্ছি, দাঁড়াও নিজের একটু ক্যালকুলেশন করে বাই করো 5√3, নিজের একটু ক্যালকুলেশন করে বাই করো 5√3, দেখবা সব একই রকম, দেখবা সবই এখন একই রকম লাগবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা দরকার নাই। আচ্ছা, বলছে এ বি সি ভেক্টর হলে নিচের কোনটি অর্থবহ নয়? অর্থবহ নয়। আচ্ছা, সো অর্থবহ নয় কিভাবে, বা কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি অর্থবহ হয় না, এটা যদি আমার একটু শিখতে হয়, এটা তোমরা আমার মেইন ভিডিওতে যা শিখতে পারো। ট্রিপল প্রোডাক্টের একটা কথা আছে। কি প্রোডাক্টের একটা কথা আছে? ট্রিপল প্রোডাক্টের। সো ট্রিপল প্রোডাক্ট যারা একটু মনে রাখতে পারবা, ট্রিপল প্রোডাক্ট, ওই ট্রিপল প্রোডাক্ট থেকে এই জিনিসটা বোঝা যায়। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কিসের কনসেপ্ট? ট্রিপল প্রোডাক্টের কনসেপ্ট। সো অর্থবহ নয়, দেখো তো আমি এই জিনিসটা অর্থবহ কেমনে? যে কোনো একটা ভেক্টরের সাথে অপর একটা ভেক্টরের ডট প্রোডাক্ট করা যায়, এটা কি অর্থবহ? এটা কি অর্থবহ? ঠিক আছে, যে কোনো একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টর ডট প্রোডাক্ট করা যায়। আচ্ছা, এখানে কি আছে? দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট আছে। এখানে কি আছে? দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট আছে। তাহলে যে কোনো দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের সাথে আরেকটা ভেক্টর ডট করা যায়, এটা অর্থবহ। আর এখানে কি আছে? দুইটা ক্রস ভেক্টরের মাধ্যমে একটা ভেক্টর উৎপন্ন হবে, সে ফর ডি, সেই ডি ভেক্টরের সাথে এই ভেক্টরের যোগ হবে, এটা অর্থবহ। কিন্তু তিনটা ভেক্টরের, যে দুইটা ভেক্টরের ফার্স্টে কি বাই করছি দেখো, দুইটা ভেক্টরের ফার্স্টে ডট প্রোডাক্ট বাই করছি, ডট প্রোডাক্ট বাই করার ফলে এটা বের হয়েছে স্কেলার। এখন স্কেলারের সাথে কোনো ভেক্টর ডট করা যায় না। এখানে দুইটা ভেক্টর থেকে একটা ভেক্টর পাইছি, একটা কি পাবো? ধরো ভেক্টর পাবো, সেই ভেক্টরের সাথে অপর একটা ভেক্টর ডট প্রোডাক্ট করা যায়, ভেক্টরের সাথে ভেক্টরের ডট প্রোডাক্ট করা যায়। কিন্তু এখানে একটা ভেক্টর পাইছি, এখান থেকে ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করা যায়। এখানে একটা ভেক্টর পাইছি, আরেকটা ভেক্টরের সাথে যোগ করা যায়। কিন্তু একটা স্কেলারের সাথে আরেকটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করা যায় ভাইয়া? বলো, বুকে বা হাত রেখে বলো, এটা কি যায়? কোনোভাবে যায়? যায় না রে ভাইয়া। তার মানে এটা অ্যান্সার কি? এইটা, এটা হচ্ছে অর্থবহ নয়। বুঝছি? আচ্ছা, বলছে এ ও বি দ্বারা গঠিত সমতলের উপরে লম্ব একক ভেক্টর, এই যে পাইয়া গেছি। লম্ব একক ভেক্টর মানে কি? যে কোনো দুইটা ভেক্টরের সাথে আরেকটা লম্ব একক ভেক্টর যদি নির্ণয় করে, যখনই বলবে লম্ব একক ভেক্টর, এগুলো একদম ডিটেইলসই বুঝাই দিছে ভাইয়া ওই ক্লাসে, কেউ ওইটা না দেখে এখানে আইসো না আবার। ঠিক আছে, কি করতে হয়? এ ক্রস বি, এটা বের করতে হয়, এটা বের করিয়ে এবার শান্তি পাইলে হয় না। এ ক্রস বি এর মান দিয়ে কি করে দিতে হয়? ভাগ করে দিতে হয়। এ ক্রস বি এর মান দিয়ে কি করে দিতে হয়? ভাগ করে দিতে হয়। বুঝছি, এ ক্রস বি এর মান দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। কি করব? দুইটা ভেক্টর সুন্দর করে ইনপুট দিব, দুইটা ভেক্টর ইনপুট দিব। কোথায় দিব? যে দেখো 2 2 1, তারপর ইনপুট দিব কি? শেষ। এবার আবার কি দিব? ভেক্টর বি, বি ইনপুট দিব কি? 2 10 -11, ডান, শেষ। এবার কি করব? এইবার করব কাহিনী খেলা। খেলা কি দিব? ফার্স্টে দিব ফার্স্টে দিব ভেক্টর এ, ও এ কই? এই যে 3 ক্রস, তারপরে কি দিব? ভেক্টর বি দিলাম। দিয়েই কিন্তু শেষ না, দিয়েই কিন্তু শেষ না, ডিভাইডেড বাই, এখন আমি কি দিব? অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর এ, অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর এ ইনটু অ্যাবসোলিউট ভ্যালু অফ ভেক্টর বি। ওকে, ভেক্টর বি, এইটা দিলে কিন্তু হবে না। কারণ কি? কারণ হচ্ছে সমস্যার এইখানেই স্টুডেন্টরা ভুল করে। আমি জানি এই জিনিসটা হবে, এই জন্য আমি এতক্ষণ দেখাইতেছিলাম। এটা কিন্তু হবে না, কারণ আমার এই যে মানটা বের হবে না, এই মানের এইটা, এই দুইটা ক্রস করলে কি হবে? একটা নতুন ভেক্টর বের হবে, ওই ভেক্টরটার মান আমার লাগবে। তাইলে আমি কেমনে বাই করবো? দেখো, ফার্স্টে এটা করছি, এটা মান বের হইছে -32 24 16, -32 24 16 বের হইছে। এটাকে লিখো, -32
24 16, এটা একটু পেইন আছে বুঝছো, এই জন্যই দেখাই দিতেছি। আচ্ছা এখন আমি কই যাব দেখো তো, এই মোডে যাব, ভেক্টরে যাব, এই শিফট প্লাস 5 এ যাব। এখানে দেখো একটা জিনিস আছে লেখা, শিফট প্লাস 5 এ চাপ দেওয়ার পরে ভেক্টর অ্যান্সার। এই ভেক্টর অ্যান্সার মানে হচ্ছে তোমার এই মাত্র যে ভেক্টরটা বের হইছে এই ভেক্টরটা এই ভেক্টর অ্যান্সারের মধ্যে আছে। যেমন এই যে তুমি যদি 6 চাপ দাও তাহলে দেখবা যে এই ভেক্টরটা আছে। তাহলে তুমি এখন কি করবা জানো, তুমি অ্যাবসলিউট ঠিকই চাপ দিবা, তুমি আবার চাপ দিয়ে লিখবা ভেক্টর অ্যান্সার। তাহলে ভেক্টর অ্যান্সারের ভ্যালু অ্যাকচুয়ালি কত, 43 দশমিক এত এত এত, 43 দশমিক এত এত এত। ওকে, তো 43 দশমিক এত যদি থাকে ডিভাইডেড বাই 43 দশমিক কত আসছে 08081। আচ্ছা এইবারের কাজ কি, 43 দশমিক এত যদি আসে তাহলে এইবারের কাজ হচ্ছে তুমি এইখান থেকে কোনটা তোমার সাথে ম্যাচ করে তুমি একটু দেখো তো। তুমি যদি এই জায়গা থেকে 8 কমন নাও, কত কমন নাও 8, তাই তো 8 যদি তুমি এখান থেকে বাই করে ফেলো কি লেখা যায় 4 8 32, ঠিক আছে -4i। এখানে লেখা যায় 3 8 24 আর সরি 3 8 24, হ্যাঁ, আর লাস্টে কি লেখা যায় 16 টোয়াইস কে। আচ্ছা এখান থেকে 8 বের করলাম, আর নিচে কি পড়ে আছে 43.081। ওকে আচ্ছা ভাইয়া 43.081 এটা তো বুঝলাম, এখন তোমার চেক করতে হবে যে -4 কোথায় আছে। নাই নাই নাই, ইয়েস আছে, তার মানে অ্যান্সার এইটা। মনে মনে অলরেডি বাই করে ফেলছে অ্যান্সার এইটা। তুমি দেখো, তুমি একটু ক্যালকুলেশন করে দেখো যে 8 ডিভাইড বাই 43.081 এটার ভ্যালু কত 0.8 এত, তাহলে 1 ডিভাইডেড বাই √29। দেখো এটার ভ্যালু একদম ক্লোজ, কাছাকাছি চলে গেছে, তার মানে এটাই অ্যান্সার। এইভাবে করে করে তুমি এটা বাই করে ফেলতে পারো। দেখো তো কোথার প্রশ্ন, রুয়েটের প্রশ্ন। এটা তোমার হাতে করতে গেলে জীবন বাইরে যেত, ক্যালকুলেশনে করতে গেলে একদম সহজ। এবার আসো ভাইয়া এটা ইএক্স এ দেখান। ইএক্স এ আরো সহজ, কেমনে সহজ, যেটা ইএক্স এ দেখাবো যে দেখো খুব সুন্দরভাবে কোথায় যাব ভেক্টরে, ভেক্টর কত দিয়ে 5 এ, ভেক্টর এ ডাইমেনশন 3 ডাইমেনশনাল ভেক্টরের ক্ষেত্রে আমার যেটা দিতে হবে সেটা হচ্ছে কই যে 2 2 1 2 2 1 ডান। আচ্ছা তারপর আবার হচ্ছে আমি কই যাব ভেক্টরে, অপশনে যাব, অপশনে যাব ভেক্টর বি, সরি এবার আমি তো ভেক্টর আবার ডিফাইন করতে চাই, তাহলে ডিফাইন ভেক্টর কত বি 3 ডাইমেনশনাল ভেক্টর বি কত 2 10 -11, ঠিক আছে ডান। আচ্ছা এখন আমি যখন এটা শেষ করে ফেলছি এবার আমার কাজ কি, এবার কাজ হচ্ছে এ ক্রস বি বের করা। তাহলে অপশন আমার ভেক্টর এ, তারপর ক্রস অপশন ভেক্টর বি, ইয়েস এই যে অ্যান্সার বের হইলো। অ্যান্সার বের হয়ে কি শেষ না, এখন আমাকে দেখতে হবে যে এইটা তো আমি স্টোর করে রাখলাম, এইটা দেখবা এই যে এইখানে চাপ দিয়ে যে এই নিচে এইটাকে চাপ দিলে দেখবা এখানে লেখা আছে ভেক্টর অ্যান্সার। তাহলে তোমার ফার্স্টে কি করতে হবে, শিফট চাপ দিতে হবে, তারপর চাপ দিবে এবিএস চাপ দিয়ে অপশন, এইটা থেকে নিচে যাবা, নিচে যে এখানে ভেক্টর অ্যান্সার আছে, এই ভেক্টর অ্যান্সারকে তুমি ইনপুট দিয়ে অ্যান্সার পাবা এই যে 43 পয়েন্ট, তারপরে ক্যালকুলেশন করে বের করবা। এই গেল এটা। সিডব্লিউ কি করবো ভাইয়া, তোমরা হয়তো এটা দেখতে দেখতে মনে হচ্ছে আরে এটা বহুত সহজ, নিজেরা একটু ট্রাই করে দেখো, নাইলে আসলে মনে হবে কি খুবই সোজা, পরীক্ষার হলে যে দেখবা মিলিতে পারবে না, বুঝছো। সো একটু সিনেমার মতো না দেখে এটা হাতে হাতেও কইরা আমার সাথে, নাহলে আমি এত প্র্যাকটিস করাইতাম না, কোনো একটা রিজনে তো করাচ্ছি বুঝতেই পারতেছো। আচ্ছা তারপর আবার ডিফাইন ভেক্টর ধরো বি দিলা, বি হচ্ছে এডিট করে লেখা হচ্ছে 2 10 -11, ঠিক আছে শেষ, বি ভেক্টরের কাজ শেষ, এসি চাপ দিব। ক্যাটালগ ভেক্টর কি করব, ভেক্টর এ ক্রস, ঠিক আছে ভেক্টর এখন কি দিব বি দিব, তাহলে ভেক্টর এ ক্রস বি অ্যান্সার আসছে হচ্ছে মাইনাস এত। এখন দেখো এইটার ক্ষেত্রে কি করব, এইটার ক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু যখন আমার বের করতে হবে তখন আমরা কি যাব ক্যাটালগের মধ্যে যে কি করব নিউমেরিক ক্যালকুলেশন অ্যাবসলিউট ভ্যালু, তারপরে কই যাব ভেক্টরের এই দেখো নিচে যেতে এইখানে পাবো ভেক্টর অ্যান্সার, এই অ্যান্সারে দিয়েই এখান থেকে ভ্যালু বাই করবা 43.081। তাহলে তিনটা ক্যালকুলেটরে কিভাবে করবা সেই জিনিস দেখাই দিলাম, বুঝছো ভাইয়া। দেখো এই ম্যাথটা কত জায়গায় আসছে, বুয়েট কুয়েট রুয়েট কি বলছে, এত ভেক্টর তাহলে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের অভিক্ষেপ মানে কি, বলো অভিক্ষেপ মানে হচ্ছে স্কেলার রাশি, তাহলে কার অভিক্ষেপ, এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে লিখবো কি এ cos থিটা, আর এখানে কি লিখবো
এ ডট বি ডিভাইডেড বাই কি দিব, বি ভেক্টরের মান। কার ভেক্টরের মান, বি ভেক্টরের মান। আমি এটা ইএস দিয়ে দেখাবো না, এটা সিডব্লিউ দিয়ে দেখাবো, মজা লাগতেছে। সিডব্লিউ অনেক সোজা, সিডব্লিউ কি অনেক সোজা, সিডব্লিউ দিয়ে এটা খুব ইজিলি দেখানো যাবে। কিভাবে ইনপুট দিব, খালি ইএস দিয়ে দেখাইলে হবে, ইএস দিয়ে একটু নিজেরা করো, ঠিক আছে। আমি এটা সিডব্লিউ দিয়ে দেখাবো, কারণ এটা বুয়েটে আসতে তাই আমার ভালো লাগছে সিডব্লিউ দিয়ে। সবাই সিডব্লিউ আমার কাছে প্রেফারেবল মনে হয়, কারণ সিডব্লিউ দ্রুত অ্যান্সার দেয়, ইনপুট দেওয়া সহজ, কত সহজ কাজ। এখন আমি কি করব, ডিফাইন ম্যাট্রিক্স একবার ডিফাইন করে দিলে আমার আর পেইন লাগে না, ঠিক আছে, জাস্ট এডিট করে নিলেই হয়। তারপর এখানে কি আছে, 3 সিডব্লিউ উলট পালট কাজ করবি না বাবা, 3, তারপরে কি আছে 4, তারপরে কি আছে -5। এখন দেখো খুব সোজা কাজ, ক্যাটালগ ভেক্টর এ, তারপরে কি দিব, ক্যাটালগ ভেক্টর, ভেক্টর ক্যালকুলেশন ডট প্রোডাক্ট এ ডট ভেক্টর, তারপরে কি দিব বি, একটু বাই করলেই হবে না। এখন আমার কি লাগবে, এর মান, কারণ আমার লাগছে এ ভেক্টরের অভিক্ষেপ, তাহলে আমার লাগবে কার, বি ভেক্টরের মান। কার লাগবে, বি ভেক্টরের মান লাগবে। বি ভেক্টরের মান আমি কি করব, এই যে দেখো ক্যাটালগে যাব, তারপরে কই যাব, নিউমেরিক ক্যালকুলেশন অ্যাবসোলিউট ভ্যালু, অ্যাবসোলিউট ভ্যালু দিব কার, অ্যাবসোলিউট ভ্যালু, বি ভেক্টরের অ্যাবসোলিউট ভ্যালু। তাহলে ভেক্টর বি, বি এর অ্যাবসোলিউট ভ্যালু বাই করলে -1.83847, -1.83847। তাহলে এটা একটু দেখবো যে কন্টিনিউয়াস কনভার্ট করা যায় কিনা না, -1.83847 -1384837। তাহলে দেখো এটা এটাই অ্যান্সার কার সাথে মিলে যায়। তুমি যদি এইটাকে একটু ক্যালকুলেশনে বসায় দেখো, যে -13√2 ডিভাইডেড বাই 10, তাহলে ইয়াস মিলে গেছে। তার মানে প্রথমটাই অ্যান্সার। আইলা জাদু জাদু। আরে বুয়েটের এমসিকিউ শেষ রে ভাইয়া। বলছে কি, এই দুটার মধ্যবর্তী কোণের মান নির্ণয় করে, এতক্ষণ ধরে বাই করতেছি, এইটা কি হোমওয়ার্ক, কোথায় কোথায় আসছে, পুয়েট সুয়েট রুয়েট বুয়েট, আই হাই সব শেষ, আই হাই কেমনে কি ভাই, আই হাই। ঠিক আছে, ডান, ঠিক আছে। এই যে দেখো এই জিনিস দিছে বলে বুটেক্সে। দাদা আপনাদের ইউনিভার্সিটির ম্যাথ এত সহজ কেন বলেন তো, ঠিক আছে, এত সোজা হইলে কেমনে হয়, এত সোজা হইলে কেমনে হয় বলো। বলছে কি, এই দুটো ভেক্টরের এই যোগ কইরা কি করতে হবে, মান বের করতে হবে। আইলা আইলা আহারে, এই বলে ইসের ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ, ছি 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 ছি, এত সোজা ম্যাথ করতে বলো, আমার কি টাইম লাগবে? খালি কি করব, দুইটা ভেক্টর ইনপুট দিব, তারপর আবার কি করব, এই ভেক্টরে যাব, বি ভেক্টর ইনপুট দিব, কি দিব, বি ভেক্টরে কি আছে ভাইয়া, ভাইয়া বি ভেক্টরে কি আছে, বি ভেক্টরে আছে হচ্ছে 8 - 2 - 3, 8 - 2 - 3 শেষ। এবার আমি কি করব, এবার আমি খালি জাস্ট অ্যাবসোলিউট ভ্যালু নিব। অ্যাবসোলিউট ভ্যালু কার বলছে 3a, তাহলে 3 ইনটু ভেক্টর এ কোথায় ভাইয়া, এই যে 5 এ চাপ দিব, ভেক্টর এ লিখবো, প্লাস তারপরে কি করব 2 ইনটু, তারপরে কি দিব ভেক্টর বি, ভেক্টর বি কোথায়, এই যে শিফট 5 এই 4 এ চিপ দিব, এই যে লিখছি 3a প্লাস 4b যোগ করে দিব। তাহলে এখানে কি পাইছি, √38, তাহলে √37। দেখো তো কোন জায়গায় আছে কিনা, না, অ্যানসার কি নানি, নান অফ দিস। এইবার আসো ইএক্স এ তোমরা পাইরে যাবা একই রকম। কোথায় কি করব, সিডব্লিউ টুলস, সিডব্লিউ তে কি দেব ভাইয়া, টুলসে যাইয়া ভেক্টর এ কে সুন্দর করে এডিট করে লিখিব, এডিট করে কি লিখিব, 1 - 3 - 8, 1 - 3 - 8, আইলা। এরপর আমি কি লিখবো, টুলস, এখন আমি কি দিব, ডিফাইন ভেক্টর, ভেক্টর কত ডিফাইন করব, বি ভেক্টর, এডিট করব, এডিট করে লিখবো 8 - 2 - 3 শেষ কাজ, শেষ। ক্যাটালগে যাব, দুইও লিখবো, নিউমেরিক ক্যালকুলেশন অ্যাবসোলিউট ভ্যালু, ভ্যালু দিয়ে কি লিখবো, এই যে দেখো 3 ইনটু কোন ভেক্টর, এ ভেক্টর। দেখছো কত সহজ ইনপুট করা যায়, প্লাস এটা কত 2 ইনটু কত ভেক্টর বি। আহা এগুলো কত কষ্ট করে তোমরা হাতে করতা, জীবন এখন কত সহজ। ও মা, সিনট্যাক্স এরর কেন, এই কোথায়, ও আচ্ছা এখানে আবার প্লাস দিয়ে ফেলেছি ভুলে, বুঝাছো, এখানে কি দিয়ে ফেলেছি, প্লাস। ওকে, এখানে তো প্লাসই হবে, ঠিকই তো আছে, প্লাস কত 2 ইনটু এত ভেক্টর, তাই না, হ্যাঁ তাই তো, কিরু সেই রকম করলো। আচ্ছা একটা ব্র্যাকেট দিয়ে দিই, ব্র্যাকেট দিলে হয়তো ভুল বুঝবে না,
3 ইন্টু ভে ভেক্টর, এটা ইন্টু এত ভেক্টর। ওকে, তাইলে অ্যান্সার দিয়ে ফেললে 37.8। আহা আহা রে ভাইয়া, অ্যান্সার কত নান, আহা এত সহজ ম্যাথ ভাইয়া। ওকে, কি বলছে, এ ভেক্টরের দিকে বি ভেক্টর উপাংশের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি স্কেলার রাশি, কার বি এর উপাংশের দৈর্ঘ্য, কি লিখবো, যার উপাংশ তার সাথে cos থেটা, অ্যান্সার হচ্ছে বি। আরে আমার ইঞ্জিনিয়ারিং ম্যাথ এত সহজ কেন লাগে, আহা। ওকে, আচ্ছা এই ম্যাথটার দিকে তাকাই, বলছে এক্স ও জেড তলের সমান্তরাল এবং এত ভেক্টরের সাথে লম্ব একক ভেক্টর। যখনই আমার বলছে এক্স ওয়াই জেড তলের, তার মানে সমান্তরাল, তার মানে অবশ্যই এই ভেক্টরটা আই ও কে সম্বলিত হবে। এটা ফার্স্ট গেস, একটু গেস করার প্রশ্ন, বইয়ের প্রশ্ন তো একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এক্স ওয়াই জেড মানে এক্স আর জেড তলের সমান্তরাল, তাহলে চিন্তা করতে হবে আই আর কে এই দুটো সম্বলিত ভেক্টর হবে। এবার আমাকে পরের যে জিনিসটা চিন্তা করতে হবে, এত ভেক্টরের সাথে লম্ব। এখন আমি একটু ক্রস চেক করব উল্টা দিকে, দেখো এটার মধ্যে আই আছে, এটার মধ্যে কে আছে, আই আছে কে আছে, আই আছে কে আছে, তার মানে এটা অ্যান্সার হবে না, বাদ। এবার আমার চিন্তা করতে হবে যে এত ভেক্টরের সাথে যদি লম্ব হয় তাহলে কি করতে হবে, কোনটার ডট প্রোডাক্ট 0, মানে এইটা এবং অপশনের মধ্যে কোনটার ডট প্রোডাক্ট 0, দেখো তো একটু ডট প্রোডাক্ট করো তো, এটা এটা অ্যান্সার পাবা 3 4 12, এটা কে এর সাথে অ্যান্সার পাবা যে আই দিয়ে গুণ করলে পাবো 12, আর এটার থেকে গুণ করলে পাবো 3 4 12, রাইট। আচ্ছা এখানে পাইলাম 0। ঠিক একইভাবে এইটা একটু গুণ করে দেখো তো, এইটা একটু গুণ করে দেখো তো। সো এইটা গুণ করলে কি হয় যে 1/5 4 into 3 মাইনাস 1/5 4 into 3, তার মানে এইটা যদি এই বি নাম্বারটা তুমি যদি গুণ করো 1/5 4 into 3 1/5 3 into 3, এই যে -3 into 4, রাইট, গুণ করছি -3 into 4, এই যে -3 1/5, তাহলে 3 ডিভাইড 1/5 4 into 3, যে এইটা আর এটা গুণ হইছে, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার আসে কত, 3 4 12 ডিভাইড বাই 5 -3 4 12 ডিভাইড বাই 5 = 0। তার মানে এইটাও অ্যান্সার হবে, এইটাও অ্যান্সার হবে, এইটা কিন্তু আর অ্যান্সার হবে না। এটা কিন্তু দেখো গুণ করো 3/5 3 3 9 ডিভাইড বাই 5, আর এটা করলে কিন্তু 0 হবে না। তার মানে এইটাও অ্যান্সার, এইটাও অ্যান্সার। সো অ্যাজ ফার বুয়েট ওরা অ্যাকচুয়ালি এইটাকে অ্যান্সার হিসেবে প্রেফার করছে। কেন এইটাকে অ্যান্সার হিসেবে প্রেফার করছে, যে এইটাও অ্যান্সার হতে পারে, এইটাও অ্যান্সার হতে পারে, কিন্তু খেলাটা হচ্ছে এটা কি ভেক্টর জানো, একক ভেক্টর। এটা কি ভেক্টর জানো, একক ভেক্টর। তাইলে এই একক ভেক্টর হইলে এটা নিচে দিয়ে কি দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, এই অ্যান্সার দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। নিচে হইলে অবশ্যই অবশ্যই কি দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, মান দিয়ে ভাগ দিতে হবে, কিন্তু এটা কি মান দিয়ে ভাগ দিছে, ভাগ দেয় না। তার মানে এইটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবই ঠিক আছে, বাট মাথায় রাখতে হবে যেহেতু বলছে একক ভেক্টর, তাই অবশ্যই অবশ্যই কি দিয়ে ভাগ দিতে হবে, মান দিয়ে ভাগ দিতে হবে। এবং দেখো 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার কত হয়, 25। 25 কে রুট ওভার, মানে রুট ওভার 25 যদি এমন থাকে, মানে যেটা আমি বলতেছি সেটা হচ্ছে এমন -3 কে না, এটাকে আবার কি করতেছি, মান দিয়ে আবার কি করতে হবে, ভাগ দিয়ে দিতে হবে, তাই না, -3 স্কয়ার। সো 4i - 3k, আর এখানে কত আছে, রুট ওভার 25 ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি 4i - 3k ডিভাইড বাই 5। তাহলে উপরেরটা কেন অ্যান্সার না, বিকজ এটাতে ভাগ দেওয়া হয় নাই, মান দিয়ে ভাগ দেওয়া হয় না, একক ভেক্টরে শর্ত ফিল আপ করে নাই, বুঝছি। বইয়ের প্রশ্ন তো একটু ক্রিটিক্যাল। এই যে সমতলের উপরে লম্ব একক ভেক্টর, এত এবং এত ভেক্টর সমতলের উপর লম্ব একক ভেক্টর, একটু আগে দেখায় আসছি। এটা কি হোমওয়ার্ক, কঠিনটা আমি করে দিছি, ইজিটা তোমাদেরকে করতে দিছি। জাস্ট কোথায় আসছে, চুয়েটের প্রশ্ন, দেখছো। আচ্ছা আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে এত এবং এত ধর পরস্পর লম্ব হলে ল্যামডা এর মান নির্ণয় করো। আমরা এগুলা কইরা আসছি, কিছুক্ষণ আগেও দেখে আসছি। সো এটার অ্যান্সার হবে হচ্ছে 13/4। এটা হচ্ছে কি হোমওয়ার্ক করবা, জাস্ট ক্যালকুলেটরে বসায় বসায় চেক করলেই হয়ে যাবে। দেখো এটা কোন জায়গায় আসছে, সাস চুয়েট বুটেক্স কুয়েট। সো দেখছো যে ইঞ্জিনিয়ারিং এর ম্যাথ গুলো কত সহজে আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি, আইডিয়া খুব ইজিলি সলভ করতে পারি। সিডব্লিউ ইএক্স এবং ইএস প্লাস ইএক্স এবং সিডব্লিউ তিনটা ক্যালকুলেটর দিয়ে ভাইয়া দেখাইছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি। এরকম আরো ভিডিও আসতে থাকবে। সো কমেন্ট করো, তোমার বন্ধুদের শেয়ার দাও, তুমি নিজে দেখো এবং ভাইকে জানাও যে পুরো ক্লাসটা কেমন লাগছে। এবং তোমরা এই ক্লাসের নোট টিউটোরিয়ালে বলতে পারো, অন্য কোথাও বলতে পারো। সো এই ভিডিওটা তোমার যদি ভালো লেগে থাকে তোমার প্রোফাইলে শেয়ার দাও, তোমার ফ্রেন্ডদের শেয়ার দাও, গ্রুপে শেয়ার দাও, অল ওভার ইউ। এটা টোটালি ফ্রি, ইউ ক্যান গাইস স্প্রেড ইট মোর অ্যান্ড মোর। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি
HSC 26, 27 and 25. Stay tuned for the next video.